দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়াতান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই বরকতি মজলিসের মধ্যে আসতে পেরে, বসতে পেরে, কোরআন ও হাদিসের কিছু আলোচনা করতে পেরে এবং শুনতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন, আল্লাহকে খুশি করানোর উদ্দেশ্যে সকলের অন্তরের অন্তঃস্থল থেকে আমারও মুহাব্বতের সাথে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত্র অনেক গভীর, খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কোরআন হাদিসের আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করেন এবং আমাকে বলার তৌফিক দান করেন, অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে, ইস্তিখলাসের সাথে কিছু জরুরি দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই যে প্যান্ডেলটা দেখতেছি আমরা, এরকম আমাদের সমাজের মধ্যে অনেক প্যান্ডেল হয়। বিভিন্ন নেতাদের প্যান্ডেল হয়, বিভিন্ন বিবাহের প্যান্ডেল হয়, বিভিন্ন অনুষ্ঠানের প্যান্ডেল হয়। আমরা যদিও দেখতেছি এটা অন্যান্য প্যান্ডেলের মতো এই ছোট একটা প্যান্ডেল, কিন্তু আপনার আমার চোখে এটা সাধারণ প্যান্ডেল হলেও আমার আল্লাহর কাছে এই প্যান্ডেলের দাম অনেক বেশি, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওই জায়গাটা আমার আল্লাহ তাআলা বলে এটা দুনিয়ার একটা জান্নাতের টুকরা, জোরে বলে সুবহানাল্লাহ। আপনি আমি যখন দিনের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করার জন্য বসি, আমার আল্লাহর আসমানের ফেরেশতারা গোটা এরিয়াটাকে, আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন করতে 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 ফেরেশতাদের সারিটা আল্লাহ পর্যন্ত, আসমান পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জানেন, তবু জিজ্ঞেস করেন, বান্দা হে ফেরেশতারা, তোমাদের কি হয়েছে? তোমাদের কারণটা কি? তোমরা এইভাবে জায়গাটাকে বেষ্টনী দিয়ে রাখছো কেন? কারণটা কি এইভাবে তোমরা আসমান পর্যন্ত চলে আসছো? আল্লাহ জানেন, তবু জিজ্ঞেস করেন। তো ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার ভালোবাসায়, আপনার রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে, পৃথক হয়ে কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য তারা মাহফিল প্রাঙ্গণে চলে এসেছেন। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করে, আমার বান্দারা কি আমাকে দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ না, আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই, আপনাকে আপনার রাসূলকেও দেখে নাই। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমাকেও দেখে নাই, আমার রাসূলকেও দেখে নাই। যদি আমাকে দেখতো, আমার রাসূলকে দেখতো, তাহলে আমার বান্দারা কি করতো? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনাকে আরো বেশি মহব্বত করতো। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার যে বান্দা আমাকে না দেখে, আমার রাসূলকে না দেখে, আমার ভালোবাসায়, কোরআন ও হাদিসের ভালোবাসায় দুনিয়ার সব কাজ থেকে ফারেক হয়ে, পৃথক হয়ে কোরআনের মজলিসের মধ্যে বসেছে, আমার বান্দা কোরআনের মজলিসের মধ্যে বসতে দেরি আমি আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করতে এক সেকেন্ডও দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মাহফিলের মধ্যে আসতে পেরে, বসতে পেরে আমরা জিতেছি না ঠকেছি? আমরা সকলে জিতে গিয়েছি, যদিও এটা এখন আমরা বুঝতেছি না। কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনার আমার দুটি চোখ বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে পারবো এই অল্প সময় দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে এই মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতের মজলিসের মধ্যে বসার ফায়দাটা কত বেশি, তখনই বুঝে আসবে। তো মুহতারাম হাজিরিন, ডাইনে বামে আপনার আমার মতো অনেক মানুষ কিন্তু ঘুরতেছে, চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে, বাসায় টিভির রিমোট নিয়ে বসে আছে, আড্ডা মারতেছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে টিভির রিমোট নিয়ে টিভির সামনে বসায় রাখতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে চার দোকান, পান দোকান, বিড়ির দোকানে বসায় রাখতে পারতেন। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে বসাননি। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে ফারেক করে আপনাকে আমাকে জান্নাতের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন বিধায় আসার তৌফিক দান করেছেন, জোরে বলে আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আসার তৌফিক দান করলেন, এই জন্য আমার খুশি না বেজার? এটা একটা শুকরিয়ার বিষয় না? আল্লাহ তাআলার কাছে বিশাল শুকরিয়ার বিষয়। কারণ আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা যে হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করতেছি। আপনাকে আমাকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার দেওয়া
এই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার ওই নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন শক্ত আযাব দিয়ে ধ্বংস করে দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে আমার আল্লাহ দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা জানি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর নিয়ামত কত তোমরা জানোনি। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানীরা একসঙ্গে হয়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুনতেই থাকে, গুনতে কিয়ামত পর্যন্ত গুনতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কিয়ামত পর্যন্ত গুনে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু তোমরা সারা দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানীরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, আমি আল্লাহর নিয়ামত তোমরা করতে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত তোমরা কিয়ামত পর্যন্ত আদায় করে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার জন্য যে আমার আল্লাহ দেয়া প্রতিটা নিয়ামত কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের প্রতি কত নিয়ামত দিয়েছি তোমরা জানোনি। একটাবার তোমাদের গবেষণা করে তোমরা চিন্তা করিয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত নিয়ামত দিলাম। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমার বাঁচার জন্য একটু খাবারের দরকার, আমি আল্লাহ জমিনের মধ্যে হাজার হাজার রকমের খাবার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমার বাঁচার জন্য একটু পানির দরকার, আমি আল্লাহ সমুদ্রকে সমুদ্রে পানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমার বাঁচার জন্য অল্প একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের গোটা জায়গাটাকে অক্সিজেন দিয়া ভরে দিলাম। আল্লাহর দেওয়া এক একটা নিয়ামত যে আপনার আমার জন্য কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অক্সিজেন দান করলেন, এই অক্সিজেন যে আল্লাহ তাআলা দেয়া কত বড় নিয়ামত। দেখেন, আপনি আমি যখন গুনাহের কাজ করতে যাই, আপনি আমি যখন গুনাহের পিছনে দৌড়াই, আমার আল্লাহর নিয়ামত, আমার আল্লাহ তাআলার রহমত আপনার আমার পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ। আপনার ফেরেশতারা ডাক দেয় বলে, আল্লাহ আপনার এই বান্দাকে বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু আপনার এই বান্দা তো ইবাদত করে না, আপনার এই বান্দা গুনার দিকে দৌড়াচ্ছে। আল্লাহ আপনার এই বান্দা, আপনি শুধু একটু হুকুম দেন, আপনি যদি হুকুম দেন তাহলে আপনার এই বান্দার অক্সিজেনটা বন্ধ করে দিয়ে তাকে জীবনের জন্য শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা না ফেরেশতারা কখনোই না। আমার বান্দার গুনার পিছনে যদি দৌড়ায়, আমি আল্লাহর রহমত আমার বান্দার পিছনে দৌড়ায়, আমার বান্দার গুনাহ করা অবস্থায় যদি তুমি তার মৃত্যু দিয়ে দাও, তাহলে সে হবে জাহান্নামী। কিন্তু আমার একটা বান্দা গুনাহ করার পরে আমি আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, দুই কাঁধের মধ্যে যে ফেরেশতা আছে, ফেরেশতারা গুনাহ করার সাথে সাথে লিখতে চায়। আল্লাহ বলে, দাঁড়াও, আমার বান্দা গুনাহ করছে, এখনো লেখো না। আমি আল্লাহ দেখি সারাদিন অতিক্রম হয়ে যাওয়ার পর রাত্র যখন গভীর হয়ে যায়, আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় কিনা, আমার বান্দাকে একটু সুযোগ দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অতঃপর আপনি আমি একটা গুনাহ করার পর আপনি আমি ওই গুনাহটা ফেরেশতারা লিখতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না,
এখনো লিখবা না। ওই গুনাহ করার পর 24 ঘন্টা যদি অতিক্রম হয়ে যায়, আপনি আমি যদি তওবা না করি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে, আমার বান্দা তো গুনাহ করেছে, 24 ঘন্টার মধ্যে তওবা করে নাই, তবে একটা গুনাহ করলে একটা গুনার বিনিময়ে একটা গুনাহ লেখো, এর চাইতে বেশি লেখো না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসেন, আপনি আমি যদি একটা নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে, ফেরেশতারা, আমার কোন বান্দা যদি একটা নেক আমল করে, সঙ্গে সঙ্গে তুমি একের বিনিময়ে আমার বান্দাকে 10টা নেকি লিপিবদ্ধ করে দাও। এই জন্য ভাইরা আমার, আপনি আমি যখন গুনার দিকে দৌড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমার অক্সিজেনটা বন্ধ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, না, আমার বান্দার অক্সিজেনটা বন্ধ করো না। আল্লাহর দেওয়া যে একটা অক্সিজেন যে আপনার আমার জন্য কত বড় নিয়ামত। যারা হসপিটালের মধ্যে ভর্তি হয়ে অক্সিজেন ব্যবহার করতেছে, তারাই বলতে পারে আল্লাহর দেওয়া অক্সিজেন যে আপনার আমার জন্য কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট একটা ঘটনা শোনাইতে চাই। আপনারা দুবাই নাম শুনেছেন? দুবাই, এই দুবাই আরব কান্ট্রির একটা রাষ্ট্র। এই রাষ্ট্রটার মধ্যে বিশেষ করে আরব কান্ট্রিতে কেউ যদি খুব ধনী থাকে, তাহলে তাদেরকে আমাদের দেশের মধ্যে বলা হয় শিল্পপতি। আর আরব কান্ট্রিগুলোতে কেউ যদি খুব বেশি ধনী হয়, তাদেরকে বলা হয় শেখ। তো দুবাইয়ের এরকম একজন শেখ 70 থেকে 80 বছর হয়ে গেছে। এই শেখ হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর ওই দুবাইয়ের শেখকে হসপিটালে ভর্তি করানো হলো। হসপিটালে ভর্তি হওয়ার পর 2-3 দিন সেখানে ছিল। ওই মুরব্বীকে, ওই দুবাইয়ের শেখকে যখন চিকিৎসা দেওয়া শেষ হয়ে গেল, চিকিৎসা দেওয়ার পর ওই দুবাইয়ের শেখকে নিয়ে যাওয়া, যখন হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হবে, তখন ওই দুবাইয়ের শেখের হাতের মধ্যে বিল পরিশোধের জন্য বিশাল বড় একটা লিস্টি ধরায় দিল। তো দুবাইয়ের শেখ ওই হসপিটালের লিস্টিটা দেখে, বিল পরিশোধের লিস্টিটা দেখে 2 চোখের পানিগুলো ছেড়ে কান্না করা আরম্ভ করে দিল। ডাক্তার ডাক দিয়ে বলতেছে, বাবা, আপনি কেন কাঁদতেছেন? আপনার কি বিল পরিশোধ করতে কষ্ট হবে? আপনি যদি বিল পরিশোধ করতে কষ্ট হয়, আমাকে একটু বলেন, আমরা একটু লেস করে দিই, আমরা একটু কমায় দিই। তখন দুবাইয়ের শেখ ডাক দিয়ে বলেন, না ডাক্তার ভাই, এই সামান্য বিল পরিশোধ করা আমার জন্য কোনো ব্যাপার নয়, কেননা আমার আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক দিয়ে বলে, বাবা, তাহলে আপনি কেন কাঁদেন, আপনি একটু বলেন না। দুবাইয়ের শেখ ডাক দিয়ে বলে, ডাক্তার ভাই, আমি এই জন্য কান্না করতেছি, এই সামান্য বিল পরিশোধ করা আমার জন্য কোনো ব্যাপার নয়, তারপর আমি এই জন্য কাঁদতেছি। এই বিল পরিশোধ করার জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি মাত্র 2 থেকে 3 দিন আপনাদের হসপিটালে থাকার কারণে। মাত্র 2 থেকে 3 দিন আপনাদের হসপিটালের অক্সিজেন ব্যবহার করার কারণে আমাকে বিল পরিশোধ করার জন্য বিশাল বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ দেওয়া আজকে 70-80 বছর ধরে আমি এত অক্সিজেন ব্যবহার করলাম, আমার আল্লাহ তো 70-80 বছরের মধ্যে আমার কাছে একটা দিন অক্সিজেনের বিল চায় না। সুবহানাল্লাহ। 70-80 বছর ধরে আল্লাহ তাআলা অক্সিজেন ব্যবহার করলাম, আমার আল্লাহ তো একটা দিনও আমার কাছে অক্সিজেনের বিল চায় না। আমার আল্লাহ যদি আমার কাছে অক্সিজেনের বিল চাইতো, তাহলে তো আমার মতো মানুষের কোনো উপায় থাকতো না। এই দুনিয়ার মধ্যে যে যত বড় ধনী হোক, আল্লাহর কাছ থেকে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, ওই মানুষটা অক্সিজেন কিনে সারতে পারতো না, ফকির হয়ে যেত। কারণ প্রতিদিন এত অক্সিজেন ব্যবহার করতেছি, এত টাকার বিনিময়, 70-80 বছরে কত অক্সিজেনের দরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই নিয়ামতগুলোকে আম করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আপনি আমি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা যে এত হাজার হাজার নিয়ামত ভোগ করতেছি, আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতগুলোর পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরার কয়েকখানা আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি। মুহাদ্দিসিনদের নিকট প্রসিদ্ধ লক্ষাধিক হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, এই আয়াত হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমরা কি বিরক্ত হচ্ছি? সামনে আগাবো না শেষ করে দেব? মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে সূরাটাকে তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কলম। বাংলায় যেটাকে বলা হয় কলমের সূরা। তো এই কলমের সূরা
আল্লাহর কোরআনের 114টা সূরা থাকতে অন্য কোন সূরা তেলাওয়াত না করে কলমের সূরাটা কেন আপনাদের সামনে তেলাওয়াত করলাম? এটার একটা কারণ আছে। কারণ আল্লাহ নবী পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা কলমটা এমন একটা সূরা যে সূরাটা স্বয়ং আমি আল্লাহ পয়গম্বরের সূরা। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলেন, এ আমার সাহাবীরা, এই সূরা কলমটা এমন একটা সূরা, এমন একটা সূরা যে সূরা কলমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা করেছে। এই জন্য এই সূরা কলমটা হলো আমি পয়গম্বর বিশ্বনবীর সূরা। কোরআনের মধ্যে আরো একটা সূরা আছে যেটার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, সমস্ত সাহাবীরা বসে, এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ আমার সাহাবীরা, কুল হুয়াল্লাহু সূরাটা আমার আল্লাহর কাছে এত প্রিয় একটা সূরা। আমার আল্লাহ বলেছেন এই কুল হুয়াল্লাহু সূরাটাকে যদি কোনো মানুষ ভালোবাসে তাহলে আমার আল্লাহর কিসে কেমন যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আল্লাহর পয়গম্বরের এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নবীর একজন সাহাবী, কণ্ঠটা বড় সুন্দর, আল্লাহ পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠাইছেন। এখন মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর নবীর ওই সাহাবী ফজরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে, জোহরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে, আসরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজেও কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়ায়, ইশারের নামাজেও কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়ায়। অন্যান্য সাহাবীরা পয়গম্বর বিশ্বনবীর নিকট বিচার নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবী ইমাম বানায় দিলেন, কণ্ঠটা বড় সুন্দর, কিন্তু সমস্যা হলো সে ফজরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, জোহরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, আসরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজেও ইমামতি করে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেয়া বলে, আমার ওই সাহাবীকে আমার নিকট ডেকে নিয়ে আসো, কেন সে 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়ায়। সাহাবীটাকে যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সামনে হাজির করে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবী রে, কোরআনে এত সূরা থাকতে তুমি 5 ওয়াক্ত নামাজেই বলে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়াও, এটার কারণটা কি? এটার কারণটা একটু বলো না। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কিছুদিন আগে আপনার সামনে মসজিদে নববীর মধ্যে আমি বসা ছিলাম, এমন অবস্থায় আপনি ঘোষণা দিয়েছেন আমার কোন সাহাবী যদি কুল হুয়াল্লাহু সূরাটাকে ভালোবাসে সে কেমন যেন আল্লাহকে ভালোবাসলো। এই জন্য আমি কুল হুয়াল্লাহু সূরাটাকে এত পরিমাণ ভালোবাসি, ফজরের নামাজেও নামাজ পড়াই কুল হুয়াল্লাহু সূরা দিয়ে, জোহরের নামাজেও ইমামতি করি কুল হুয়াল্লাহু দিয়ে, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ইশারের নামাজেও কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়াই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী রে, এই কুল হুয়াল্লাহু সূরাকে তুমি ভালোবাসার কারণে আমি আল্লাহর পয়গম্বর সাক্ষী দিলাম, এই কুল হুয়াল্লাহু সূরার মুহাব্বত হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করিয়া তোমাকে আমার আল্লাহর পরিচয় জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মায়ের নবী ডাক দিয়া বলেন, আমার কোন সাহাবী যদি কুল হুয়াল্লাহু সূরাকে ভালোবাসে সে কেমন যেন আল্লাহকে ভালোবাসলো, আর আমার কোন উম্মত যদি সূরাতুল কলমকে ভালোবাসে সে কেমন যেন আমি পয়গম্বর বিশ্ব নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা কলমকে ভালোবাসার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আসুন, এই সূরা কলমটাকে আল্লাহ কেন নাজিল করলেন? এটার তো অবশ্যই একটা কারণ আছে। এই সূরাটার নাম কলম হলো কেন? এটারও একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্বনবীর প্রশংসা করতে গিয়ে, চরিত্র গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা তো আসমানের কসম কাটতে পারতেন, আল্লাহ জমিনের কসম কাটতে পারতেন, আল্লাহ তাআলা হীরার কসম কাটতে পারতেন, আল্লাহ স্বর্ণের কসম কাটতে পারতেন, আসমান, জমিন, চন্দ্র, কোনো কিছুর কসম আল্লাহ তাআলা না করে আপনার আমার পয়গম্বর যেই নবীকে না বানালে আল্লাহ আসমান জমিনের কোনো কিছুই বানাতেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা কেন কলমের কসম কাটলেন? এর মানে বোঝা যায় কলমের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কলমের দাম আমার আল্লাহর কাছে কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কলমের আমি আল্লাহর কাছে এত দাম হওয়ার দুইটা কারণ। এক নম্বরে, আমি আল্লাহ তাআলা যে খালিক সৃষ্টি
সৃষ্টিকর্তা, দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহ এত কিছু সৃষ্টি করলাম, আসমান জমিন চন্দ্র বৃক্ষ, আমি আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করলাম, এত সৃষ্টি করলাম, এই সমস্ত কিছু সৃষ্টি করার একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটাকে সৃষ্টি করলাম, ওই জিনিসটার নাম হলো কলম। আল্লাহ বলেন আমি আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ কলমকে সৃষ্টি করলাম। এই কলমটা কিন্তু যেমন তেমন কলম না, এই কলমটা নিজেই নিজেই লিখতে জানে, নিজেই নিজেই কথাও বলতে জানে। আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কলমটাকে বানাইলাম, কলমটাকে সৃষ্টি করার পর কলমটা আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, আপনি আসমান বানাইলেন না, জমিন বানাইলেন না, আদম বানাইলেন না, বিশ্বনবী কেউ বানাইলেন না, কোনো কিছু কি না বানায়া কেন আপনি আমি কলমকে আগে সৃষ্টি করলেন আল্লাহ, একটু বলেন না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, কলম রে, আমি আল্লাহ তোমাকে বানাইলাম মানুষের ভাগ্য লেখার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, কলম তুই ভাগ্য লিখতে থাকো, আসমানের ভাগ্য লেখো, জমিনের ভাগ্য লেখো, চাঁদের ভাগ্য লেখো, সূর্যের ভাগ্য লেখো, আদমের ভাগ্য লেখো, নূহুর ভাগ্য লেখো, পয়গম্বর বিশ্বনবীর ভাগ্য লেখো, ফেরাউনের ভাগ্য লেখো। এক কথায় দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করব, সমস্ত কিছুর ভাগ্য লেখার জন্য তুমি কলমকে আসমান জমিন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে বানাইলাম। আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে কলম লেখা আরম্ভ করে দিল। আসমানের ভাগ্য লিখতেছে, জমিনের ভাগ্য লিখতেছে, পাহাড়ের ভাগ্য লিখতেছে। আসমান কতদিন থাকবে, কতদিন থাকবে না, জমিন কতদিন থাকবে, কতদিন থাকবে না, চাঁদ কতদিন উঠবে, কতদিন উঠবে না, সূর্য কতদিন উঠবে, কতদিন ডুববে। এক কথায় সারা দুনিয়ার সব কিছুর ভাগ্য লিখতে 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 আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে লিখতে 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 একটা 50,000 বছর ধরে যখন কলমটা লেখলো, 50,000 বছর লেখার পর হঠাৎ করে একদিন কলমের কালি শেষ হয়ে যায়। এবার কলমটা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি কলমের কালি শেষ, একটু কালি দেন না। আল্লাহ ডাক দিয়া বলে, কলম রে, যেই পরিমাণ কালির দরকার ছিল সেই পরিমাণ কালি দিয়েছি, তুমি কলমের কালি শেষ, আসমান জমিন গোটা কুল কায়নাতের ভাগ্য লেখা শেষ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি আল্লাহ বিশ্বনবীর প্রশংসা করতে যাইয়া আমি আল্লাহ কলমের কসম কাটলাম। আমি আল্লাহ কেন কলমের কসম কাটলাম? কারণ হলো কলমটা আমি আল্লাহর কাছে 2টা কারণে দামি। 1 নম্বরে এই কলমটার আমি আল্লাহর কাছে এত দাম হওয়ার কারণ হলো আমি আল্লাহ আসমান জমিনের কুল কায়নাত বানানোর 50,000 বছর আগে কলমটাকে বানাইলাম। এই জন্য আমি কলমটার আমি আল্লাহর কাছে এত দাম। এই কলমটার যখন লেখা শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই কলমটাকে আমি আল্লাহ এখনো আল্লাহ তাআলা এই কলমটাকে 7 আসমানের উপর লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা এই কলমের আমি আল্লাহর কাছে বড় দাম। আমি আল্লাহর কাছে এই কলমের দাম হওয়ার একটা কারণ, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কলম সৃষ্টি করলাম। আর 2 নম্বরে এই কলমের দাম আমি আল্লাহর কাছে এত হওয়ার কারণ হলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা কিতাব দেব যেটার নাম কালামুল্লাহ, আল কোরআন। এই কোরআন শেখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হবে, লেখা দরকার হবে, আমি আল্লাহ তাআলার কোরআন লেখার কারণে, হাদিস লেখার কারণে, ইলম শিক্ষা অর্জন করার কারণে এই কলমের আমি আল্লাহর কাছে এত দাম। হ্যাঁ আমার, আল্লাহর কাছে ইলম শিক্ষা অর্জন করার জন্য কলমের যদি, কলম দিয়ে লেখার কারণে যদি এত দাম হয়, তাহলে যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, তাদের আমার আল্লাহর কাছে আরো কত বেশি দাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই তালবে ইলম যারা কোরআন শিক্ষা অর্জন করে, তাদের আল্লাহর কাছে কত বড় দাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি ইলম শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আমার ওই বান্দার হাজির হয়ে গেলেন, ওই বৃদ্ধ মহিলা হাজির হয়ে ডাক দেয়া বলে, ইমামে আযম, এই দুনিয়ার মধ্যে আমার বলার মতো কেউ নাই, কেউ নাই। ইমামে আযম আবু হানিফা, এই দুনিয়ার মধ্যে আমার ছোট্ট একটা 10 থেকে 12 বছরের একটা কন্যা সন্তান ছিল। কয়েকদিন আগে আমার কন্যা সন্তানটাও আমাকে ছেড়ে চিরবিদায় হয়ে পৃথিবী থেকে চলে গেল। ওগো ইমামে আযম, আমার সন্তানটাকে আমি এত ভালোবাসতাম,
আমার সন্তানটাকে আমি এত মহব্বত করতাম, কিন্তু আমার সেই কলিজার টুকরা সন্তানটাকে আজকে আমি একটা বছর ধরে দেখতে পারি না। আমি আমার সন্তানটাকে স্বপ্ন যোগেও দেখতে পারি না। ওগো ইমামে আজম, আমাকে আপনি এমন একটা আমল শিখায় দেন যে আমলের মাধ্যমে যেন আমি আমার কন্যা সন্তানটাকে স্বপ্ন রূপে দেখতে পারি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, ও বৃদ্ধ মা, যান আপনি বাড়িতে চলে যান, আর ওই বাড়িতে যাই আপনি রাত্রে অন্ধকারে ঘুমানোর আগে সূরা তাকাসুরের আমল করে ঘুমাবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলে, ও মা, যান আপনি বাড়িতে চলে যান, আর রাতের অন্ধকারে ঘুমানোর পূর্বে এই তাকাসুরের আমল করে আপনি ঘুমাইবেন। তাকাসুরের আমল করে যখন আপনি ঘুমাবেন, অবশ্যই অবশ্যই আপনি কোরআনের আমল করার কারণে আপনার সন্তানকে স্বপ্নরূপে দেখতে পারবেন। ওই বৃদ্ধ মহিলা ঘরের মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন ঘুমানোর পূর্বে সূরা তাকাসুরের আমল করে যখন ঘুমায়, একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলা কোরআনের আমল করার বিনিময় নিজের মৃত কন্যা সন্তানটাকে স্বপ্ন রূপে দেখতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরের দিন বৃদ্ধ মহিলা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আসিয়া ডাক দিয়ে বলতেছে, ও ইমামে আযম আবু হানিফা, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিলেন যেটার বিনিময় আমি আমার কন্যা সন্তানটাকে স্বপ্নরূপে দেখতে পারলাম। তবে ইমামে আযম, আমি আমার সন্তানটাকে যে অবস্থায় স্বপ্ন দেখলাম, এমন স্বপ্ন দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। ইমামে আযম ডাক দিয়া বলে, কেন? 3 দিন আগে তুমি তোমার কন্যা সন্তানটাকে স্বপ্নে দেখার জন্য পাগল, আজকে তুমি যে বলতেছো স্বপ্ন দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ইমামে আযম, আমি স্বপ্ন দেখি আমার সন্তানটাকে কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের শিকল দিয়া আমার কলিজার টুকরা সন্তান, যার শরীরের মধ্যে একটা মশা মাছি বসলে আমি সইতে পারতাম না, আমার ওই সন্তানটাকে কবরের মধ্যে আযাব দিতেছে, জাহান্নামের শিকল দিয়া বেঁধে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতেছে। ইমামে আযম ডাক দিয়া বলে, কেন? তুমি কি তোমার সন্তানটাকে কোরআন শিখাও নাই, হাদিস শিখাও নাই? মা ডাক দিয়া বলতেছে, না, আমি আমার সন্তানটাকে কোরআন শিখাইতে পারি নাই, হাদিস শিখাইতে পারি নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যাও তুমি বাড়িতে চলে যাও, নিজে তওবা করো, নিজের নফসি নিজে করো। এই কথা বলার পর বৃদ্ধ মহিলা যখন চলে গেল, ইমামে আযম সারাদিন অতিক্রম হয়ে যাওয়ার পর রাতের অন্ধকারে ইমামে আযম আবু হানিফা যখন ঘুমাইতে যায়, এমন সময় ইমামে আযম স্বপ্ন দেখে ইমামে আযম জান্নাতের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে জান্নাতের মধ্যে চলে গেছে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়া জান্নাতের থেকে একটা ছোট্ট 10-12 বছরের একজন ফুরফুরে কন্যা সন্তান আসিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিতেছে আর বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো ইমামে আযম, আপনি কেমন আছেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর নিয়ে বলেন, মা, তোমাকে তো আমি চিনলাম না, তুমি কে? তোমার পরিচয়টা আমাকে একটু দাও। ওই কন্যা সন্তানটা ডাক দিয়া বলে, ইমামে আযম, কেন আপনি কি আমাকে চিনেন নাই? 3 দিন আগে আপনার কাছে একজন বৃদ্ধ মহিলা আসছিল তার সন্তানকে স্বপ্ন দেখার জন্য, আমি হইলাম সেই সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও কন্যা, তোমার মা স্বপ্ন দেখতেছে আমার আল্লাহ তোমাকে কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, কিন্তু আমি তো দেখতেছি স্বপ্নে তুমি তো জান্নাতের মধ্যে চলে গেছো। তোমার মা স্বপ্ন মিথ্যা না, আমার স্বপ্ন মিথ্যা।
ওই কন্যা সন্তানটা ডাক দেয়া বলে, ইমামে আজম, না না, আপনার স্বপ্ন সত্য, আমার মার স্বপ্ন সত্য। আপনার স্বপ্ন মিথ্যে নয়, আমার মার স্বপ্ন মিথ্যে নয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলতেছে, মা, এটা কেমনে করিয়া সম্ভব? তোমার মা স্বপ্ন দেখে তোমাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়, আর আমি স্বপ্ন দেখি তুমি জান্নাতের মধ্যে ঢুকতেছ। ওই কন্যা সন্তানটা এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ওগো ইমামে আজম আবু হানিফা, গত 3 দিন আগে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়েছে, কিন্তু এই 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, ও কিশোরী কন্যা, 3 দিন আগে আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, আর 3 দিনের ব্যবধানে তুমি জান্নাতের ফয়সালা হয়ে গেল, জান্নাতের মধ্যে ঢুকতেছো। কারণ কি? কার দোয়ার বিনিময়ে, কার দোয়ার বরকতে এমনটা হলো? কন্যা সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ইমামে আজম, 3 দিন আগে আমার আল্লাহ যদিও আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়েছে, এই 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে কিছু মানুষের দোয়ার বরকতে। ইমামে আজম ডাক দিয়ে বলে, ও কিশোরী, কার দোয়ার বরকতে? তোমার মার দোয়ার বরকতে নাকি আমি ইমামে আজমের দোয়ার বরকতে? ওই কন্যা সন্তানটা ডাক দিয়ে বলে, ইমামে আজম, না না, 3 দিন আগে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয়। এটা আমার মায়ের দোয়ার বরকতেও নয়, আপনার দোয়ার বরকতেও নয়। 3 দিন আগে আমার এই গোরস্থানের পাশ দিয়া, আমি যে কবরের মধ্যে শুয়েছিলাম, এই কবরের স্থানের পাশ দিয়া একদল তালবে ইলম খাঁটি কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্ররা হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এমন সময়ে আমি যে গোরস্থানের মধ্যে শোয়া, এই গোরস্থানের পাশে দাঁড়িয়ে মাদ্রাসার তালবে ইলম কোরআন শিখনেওয়ালা, এই মাদ্রাসার তালবে ইলমরা সূরা তেলাওয়াত করিয়া, বিশ্বনবীর শানে দুরূদ পাঠ করিয়া আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেছে, আল্লাহ, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই দোয়া করতেছি, আল্লাহ, মেহেরবানি করে এই গোরস্থানবাসীদেরকে আপনি ক্ষমা করে দেন। আচ্ছা, আমি 3 দিন আগে আমার আল্লাহ যদিও আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। শুধু আমি একা কিশোরীকেই নয়, এই কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্রদের দোয়ার বরকতে গোটা গোরস্থানবাসীদেরকে ক্ষমা করিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে কথা বলতেছিলাম, এই যে তালবে ইলম কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের আপনার আমার কাছে দাম আছে না নাই? আমার আল্লাহর কাছে দাম আছে। আমার আল্লাহর কাছে যদি মাদ্রাসার এই শিশু সন্তানগুলো যদি আল্লাহর কাছে যদি হাত উঠায় দোয়া করে, আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার অমুক আত্মীয়কে ক্ষমা করে দেন, তমুককে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার বরকতে এই সমস্ত মাদ্রাসা ছাত্রদের দোয়াকে ফিরিয়ে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনার কি মনে চায় না আমার সন্তানটাও হাফেজে কোরআন হোক? আপনার কি মনে চায় না আমার সন্তানটাও আলেমে কোরআন হোক? ও পর্দার আলেম মা, আপনিও তো মা, একজন হাফেজে কোরআনের মাও তো মা, আপনিও মা, একজন আলেমে কোরআনের মাও তো মা। কেমন মা, কেমন মা? একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআনের মা, কত ভাগ্যবান মা! বলে, একজন হাফেজে কোরআনের, একজন আলেমে কোরআনের মার মতো ভাগ্যবান মা আল্লাহর জমিনে কম হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার বর্তমান জামানার মাও তো মা, আগের জামানার মাও তো মা। আগের জামানার মাদের সঙ্গে বর্তমান জামানার মাদের হাজার হাজার ব্যবধান। কারণ আগের জামানার মাদের গর্ভ থেকে শাহজালাল বের হতো, শাহপরানের মধ্যে আল্লাহ ওয়ালা বের হতো। আগের জামানার মাদের গর্ভের মধ্যে 360 জন আল্লাহ ওয়ালার মতো, এত বড় বড় আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহ ওয়ালা বের হতো। কিন্তু বর্তমান জামানার মাদের গর্ভে কেন আব্দুল কাদের জিলানী হয় না? বর্তমান জামানার মাদের গর্ভের মধ্যে কেন শাহজালাল হয় না, শাহপরান হয় না? এটার সবচেয়ে বড় কারণ হলো আজকে আমাদের সমাজের মা সমাজের আমল নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? ও পর্দার মা, আপনিও তো মা, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মাও তো মা। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা কেমন মা, কেমন মা? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা
মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার এত বড় পেয়ারা বান্দা, যার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান বানায়া মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মনটা বড় খুশি। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মার কাছে এসে ডাক দিয়ে বলতেছে, মা আজকে তোমার সন্তান আমি মাইনুদ্দিনের মনটা বড় খুশি। মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন কেন তোমার মনটা এত খুশি? মাইনুদ্দিন ডাক দিয়ে বলতেছে, মা আজকে তোমার সন্তান আমি মাইনুদ্দিনের এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন তোমার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। এটা তুমি মাইনুদ্দিনের কোনো কেরামতি নয়, এটা হলো আমি মায়ের কষ্টের ফসল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা আমি মাইনুদ্দিনের এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়, এটা আমি মাইনুদ্দিনের কোনো কেরামতি নয়। আপনি মায়ের কষ্টের ফসল কেমন কষ্ট আমাকে একটু বলেন না। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন তুমি মাইনুদ্দিন যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, রাতের অন্ধকারে উঠিয়া গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া জায় নামাজের মধ্যে বসিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমার গর্ভের মধ্যে যে সন্তানটাকে দান করলেন গো আল্লাহ, আমার সন্তানটাকে আপনি জগৎ বিখ্যাত না বানায়া দুনিয়ার মধ্যে পাঠায়েন না। জোরে বলি সুবহানাল্লাহ। এর মাইনুদ্দিনের পরে এখানেই তোমার শেষ নয়। এরপর তুমি যখন জন্মগ্রহণ করেছ, তুমি মাইনুদ্দিনের জন্মগ্রহণ করার পর আমি আল্লাহর কসম করে বলতেছি তুমি মাইনুদ্দিনকে আমি মা যত ফোঁটা দুধ পান করাইলাম, কোনোদিন আমি এক ফোঁটা দুধ তোমাকে বিসমিল্লাহ ছাড়া পান করাই নাই, তোমাকে এক ফোঁটা দুধ আমি অজু ছাড়া পান করাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের মা কত বড় আল্লাহ ওয়ালা হইলে মাইনুদ্দিনের মতো নিবের হয়। ও পর্দার মা, আপনিও তো মা আব্দুল কাদের জিলানীর মাও তো মা। কেমন না আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যখন 5 থেকে 6 বছর হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মা ডাক দিয়ে বলে, আব্দুল কাদের যাও তুমি মাদ্রাসার মধ্যে যাও, কোরআন শিখো, হাদিস শিখো, কারণ কোরআন হাদিস শিখলে তোমার দুনিয়া ও আখিরাতে আমার আল্লাহর কাছে দাম বেড়ে যায়। যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 5 থেকে 6 বছর হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মা আব্দুল কাদের জিলানীকে খুব সুন্দরভাবে সাজায় মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার মধ্যে এসে উস্তাদকে ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও উস্তাদ, আমার মা আপনার কাছে আমাকে পাঠাইছেন কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, দ্বীন শিখার জন্য, কোরআনের ইলম শিখার জন্য। উস্তাদ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে আব্দুল কাদের তুমি কায়দা নিয়ে বলে তুমি বলো আলিফ। আব্দুল কাদের ডাক দিয়ে বলে, উস্তাদ আমার কেমন যেন মনে হয় আমি এটা পারি। পাঠাইছেন জাতির ইমাম, এখন কে নামাজ পড়াবে? আদমও যোগ্য, নূহও যোগ্য, ইব্রাহিম আলাইহিস সালামও যোগ্য, সবাই যোগ্য, কে নামাজ পড়াবে? কে সামনে যাবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আমি আল্লাহ তাআলা তো আমার পয়গম্বরকে আসমানে আনবো, তারপরে আমি কেন আমার জিবরাইলকে আমার পয়গম্বরকে কেন আমার নিকট না এনে আমি মসজিদুল আকসার মধ্যে পাঠাইলাম? আমি এই জন্য পাঠাইলাম আমার পয়গম্বরকে এটাই প্রমাণ করার জন্য, আমার পয়গম্বর যেখানে থাকবে সেখানে অন্য কোনো নবী থাকবে না, আমার পয়গম্বর যেখানে থাকবে সেখানে অন্য কোনো নবীর ইমামতি চলবে না। আমার পয়গম্বর শুধু মানুষের নবী নয়, আমার পয়গম্বর সমস্ত জিনেদের নবী, আমার পয়গম্বর শুধু জিনেদের নবী নয়, আপনার আমার পয়গম্বর আসমানের নবী, জমিনের নবী, আপনার আমার পয়গম্বর চাঁদ সূর্য সমস্ত কিছুর নবী, শুধু আপনার আমার পয়গম্বর চন্দ্র সূর্য আপনার আমার এবং জিনেদের নবী নয়, আপনার আমার পয়গম্বর আপনার আমার বিশ্ব নবী হলো সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া। আল্লাহ তাআলা বলতেছে
বলতেছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবীর ইমাম বানানোর জন্য, সমস্ত নবী থেকে আমার নবীকে শ্রেষ্ঠ বানানোর জন্য আমার আল্লাহ তাআলা মেরাজ করানোর আগে আপনার আমার পয়গম্বরের সঙ্গে সমস্ত নবীদের সঙ্গে সাক্ষাৎ করাইয়া ওই মসজিদুল আকসার মধ্যে আপনার আমার পয়গম্বরকে ইমাম বানায়া 2 রাকাত নামাজ পড়ায় আল্লাহ তাআলা প্রমাণ করে দেয় আপনার আমার পয়গম্বর হলো ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সুবহানাল্লাহ। এবার মসজিদুল আকসার মধ্যে দেখা সাক্ষাৎ সব শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেছে। এবার আপনার আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা হলেন উপরের দিকে। সুবহানাল্লাযী আসরা, আসরা শব্দের অর্থ হলো উপরে, ঊর্ধ্বগমন। এবার মসজিদুল আকসা থেকে আপনার আমার পয়গম্বরকে নিয়ে ঊর্ধ্বগমন করা শুরু করলেন জিবরাইল আলাইহিস সালাম বুরাকের মাধ্যমে। এবার আপনার আমার পয়গম্বরকে যখন নিয়ে যাইতেছেন, যাইতে 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 যখন মিশরের মাটির উপর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আল্লাহর পয়গম্বর চিৎকার করে বলতেছে জিবরাইল দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, জিবরাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, দাঁড়াইতে বলেন কেন, অনেক দূরের সফর, যাইতে হবে তো। তো জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে আমি কি জান্নাতের মধ্যে চলে আসলাম কিনা, জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছে কেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলতেছে আমার নাকের মধ্যে এমন একটা ঘ্রাণ লাগতেছে, আমি বিশ্বনবীর কাছে মনে হয় এটা দুনিয়ার কোনো ঘ্রাণ নয়, এটা জান্নাতের ঘ্রাণ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী না না না, এটা জান্নাতের ঘ্রাণ নয়, আমরা এখনো জান্নাতে আসি নাই, এটা হলো মিশরের মাটির উপর দিয়ে আমরা যাচ্ছি, আর মিশরের মাটির মধ্যে এমন একজন মায়ের কবর আছে যার নাম আসিয়া, এটা হলো আসিয়া এবং আসিয়ার সন্তানদের কবরের ঘ্রাণ, জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। যে মনে করতেছেন যে জান্নাতে চলে আসছে, আল্লাহু আকবার। আপনার আমার পয়গম্বরকে জিবরাইল ডাক দিয়ে বলে না না, এখন জান্নাতে আসে না, জান্নাত তো বহু দূর, এখন মাত্র মিশরের উপর দিয়ে যাইতেছি। তার পয়গম্বর ডাক দিয়ে বলে এত সুন্দর কবরের থেকে এত সুন্দর ঘেরান আসে, জান্নাতের ঘেরান, কারণটা কি, তার কবরে এত সুন্দর ঘেরান হওয়ার কারণটা কি? তো জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক রাতে আপনাকে জান্নাত দেখাইতে হবে, এক রাতে আপনাকে জাহান্নাম দেখাইতে হবে, এক রাতে আপনাকে সাত আসমানের উপরে যেতে হবে, এত সময় আজকে গল্প বলার কোনো সময় নাই, আপনাকে ঘটনা আরেকদিন বলাবো। কিন্তু আল্লাহ আসমান থেকে ডাক দেয়া বলতেছে জিবরাইল না না, আমার বন্ধু আজকে আমার মেহমান, আমার বন্ধু যাহা চাই তুমি আমার বন্ধুকে ঘটনা শোনায় দাও। সুবহানাল্লাহ। জিবরাইল কয় তাড়াহুড়া আছে, আল্লাহ বলেন না আমার বন্ধু আমার মেহমান, সে যেটা চাই সেটাই হবে, জোরে বলে সুবহানাল্লাহ। তো জিবরাইল আলাইহিস সালাম ঘটনা শোনাইতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফিরআউনের জামানায় একজন মহিলা ছিল যে যার নাম ছিল আসিয়া, সে আল্লাহ তাআলার প্রতি তার এমন ঈমানের পাওয়ার ছিল, তার সন্তানগুলো ওই জমানায় ফেরাউনের জমানায় সবাই তো রব বলতে ফেরাউনকে জানতো। তো ফেরাউন জানতো যে আমার রাষ্ট্রের মধ্যে যারা আছে সবাই শুধু রব বলতে আমাকেই জানে। তো ফেরাউনের মেয়ে একদিন রাজ্যের এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় 2টা ছোট্ট শিশু সন্তান তারা বলতেছেন রব্বি আল্লাহ রব্বি আল্লাহ রব্বি আল্লাহ। ফেরাউনের সন্তান ডাক দেয়া বলতেছে তোমরা রব্বি আল্লাহ বলে কাকে তুমি রব বলতে চাও? তারা ডাক দিয়া বলতেছে আমাদের একজন রব আছে, তার জন্য আমি বলতেছি রব্বি আল্লাহ। তখন ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে কেন তোমরা কি আমার বাবা রবকে মানো না, রব্বি ফেরাউন মানো না তোমরা? বলে না না, কোনদিন প্রশ্নই আছে না, তোমার বাবাকে মানি না, তোমার বাবা ফেরাউনকে কোনদিন রব মানি না। বলে তাহলে তুমি কাকে রব মানো? বলে রব্বুকা, তোমার রব যিনি, রব্বু আবিকা, তোমার রব যে তোমার বাবার রব যিনি, রব্বি উম্মুকা, তোমার মা রব যিনি, রব্বি জাদ্দুকা, তোমার দাদার রব যিনি, রব্বুস সামা আসমানের রব যিনি, রব্বুল আরদ জমিনের রব যিনি, রব্বুস শাজার, রব্বুল কমার চাঁদের রব যিনি, সূর্যের রব যিনি, তিনি আর কেউ নয়, তিনি হলেন, সবাই বলেন রব্বি আল্লাহ। এই কথা বলার পর ফেরাউনের মায়ের মাথা গেছে নষ্ট হয়ে, আরে কই কি আমার বাবার রাজ্য থেকে আমার বাবার রব মানে না, কি কয় রব্বু আবিকা, তোমার রব যে, তোমার বাবার রব যে, তোমার দাদার রব যে, সবার রব যে, সেই রব্বি আল্লাহ। এই রবকে তাড়াতাড়ি বাবাকে জানাইতে হবে, বিচার দিতে হবে। এবার ফেরাউনের কাছে যায় বলে বাবা তুমি কোন হুঁশে আছো, তোমার রাজ্যের মধ্যে 2টা সন্তান আছে যারা তোমার রব মানে না। বলে কি বলো, কে? বলে ওই যে আসিয়ার 2টা সন্তান আছে তারা তোমার রব মানে না। তো বলতেছে যে সন্তান যদি অপরাধ করে আগে তো বিচারটা দিতে হয় মা বাবার কাছে। তো আসিয়াকে ডাক দিছে, ডাক দিয়ে বলে আসিয়া শোনো তোমার সাথে আজকে জরুরি কথা আছে। বলে কি কথা আছে বলেন? বলতেছে তোমার 2টা সন্তান আমাকে বলে রব মানে না, এখন তুমি এটা বিচার করো। আসিয়া ডাক দিয়ে বলে আমার সন্তানের রবের
আপনাকে রব মানে না, আমি বিচার করবো তো দূরের কথা, তুমি যে রব নয়, আমাদের রব যে আল্লাহ, এটা আমি শিক্ষা দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ফেরাউনের কাছে মাথা নষ্ট হয়ে কয় কি, আল্লাহ আমাকে এই দুইটা সন্তানও মানে না রব, এখন আসিয়াও মানে না। বলে আসিয়া খবরদার, তুমি কিন্তু জানো আমি কত নিষ্ঠুর পাষাণ্ড, তুমি যদি না মানো তাহলে তোমার সন্তানগুলাকে তোমাকে কিন্তু চিরজীবনের জন্য শেষ করে ফেলবো। আসিয়া ডাক দিয়া বলতেছেন, এরে ফেরাউন, তুমি আমার জীবন নিতে পারো, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। সুবহানাল্লাহ। বিশাল বড় ঘটনা। এবার ফেরাউনের ডাইনে বামে যে চামচাগুলো আছে, ওই চামচাগুলা পরামর্শ দিল যে কি করা যাইতে পারে, কি করা যাইতে পারে। ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ফেরাউনকে তারা পরামর্শ দিতেছে, বিশাল বিশাল বড় একটা কড়াই, ওই কড়াইয়ের মধ্যে গরম তেল করেন, ওই গরম তেল করে তেলগুলোকে গরম ফুটন্ত করার পর আপন মায়ের সামনে তার সন্তানটাকে যদি তেলের মধ্যে নিক্ষেপ করেন, এই ভয়ে হয়তো আসিয়া আপনাকে রব মানতে পারে। ফেরাউন বলল, বিশাল বড় একটা কড়াই আনো। বিশাল বড় একটা কড়াই আনার পর ওই কড়াইয়ের মধ্যে যখন তেল ফুটন্ত তেল গরম হয়ে গেছে, এবার আসিয়াকে ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া রে, তোমার সন্তান এবং তুমি যদি আমাকে রব না মানো, তাহলে তোমাকে এবং তোমার সন্তানগুলোকে গরম তেলের মধ্যে ফেলে দেব। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া ডাক দিয়া বলে, জীবন দিতে রাজি তবু ঈমান দিতে রাজি নয়। আল্লাহু আকবার। এবার ফেরাউন ডাক দিয়া বলে, না না, সোজা আঙ্গুলে কি উঠবে না, দাও আসিয়ার একজন সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দাও। একজন মায়ের তার সন্তান কত মহাব্বতের হয়, একজন সন্তান যখন দুনিয়ার মধ্যে আসে, ওই সন্তানটাকে বানাইতে যাইয়া আমার আল্লাহ তাআলা দুইটা ফোঁটা রক্তের ব্যবহার করে থাকেন। একটা ফোঁটা রক্ত নেওয়া হয় বাবার কাছ থেকে, আরেক ফোঁটা রক্ত নেওয়া হয় মায়ের কাছ থেকে। বাবার কাছ থেকে যে রক্তটি নেওয়া হয়, ওই রক্তটি নেওয়া হয় বাবার পিঠ থেকে, আর মার কাছ থেকে যে রক্তটি নেওয়া হয়, ওই রক্তটি নেওয়া হয় স্বয়ং মায়ের কলিজা থেকে। যদি বলে আল্লাহু আকবার। এই জন্য তো সন্তান যতই অন্যায় করুক না কেন, অপরাধ করুক না কেন, মার কাছে আসিয়া মা বলিয়া যদি ডাক দেয়, মা কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মার কলিজাটা নরম হয়ে যায়। সন্তান যতই অন্যায় করুক না কেন, অপরাধ করুক না কেন, সন্তানের গুনাহ, সন্তানের অন্যায়গুলোকে ক্ষমা করিয়া মা তার সন্তানটাকে বুকের মধ্যে নিয়ে নেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আসিয়ার সন্তানকে নিজের চোখের সামনে গরম তেলের মধ্যে ফেলে দেবে, তবু আসিয়া ঈমান দিতে রাজি নয়। বলে, ফেলে দাও, সমস্যা নাই, কারণ সন্তান তো তুমিও দাও নাই, সন্তান তো আমিও বানাই নাই, সন্তান দিয়েছেন যিনি, তার জন্য আমার সন্তান কুরবান হোক। জোরে বলে সুবহানাল্লাহ। এবার ফেরাউন হুকুম দিয়ে দিল, আসিয়ার সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দাও। আসিয়ার সন্তানকে যখন একটা সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দিল, আসিয়া কান্না করা আরম্ভ করে। আসিয়া কোনো কথাই বলে না। এই কথা বলার পর এবার আসিয়াকে ডাক দিয়া বলে, এই আসিয়া, তোমার একজন সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দিলাম। আসিয়া কান্না করা আরম্ভ করে দিল। এবার আসিয়াকে ডাক দিয়া বলতেছে, এই আসিয়া, তুমি কান্না করো, তোমার কান্নার কারণ তো তুমি যদি আমাকে রব মানো, তাহলে তো তোমার সন্তানটা যায় না, এখনো সময় আছে। তুমি যদি আমি ফেরাউনকে রব মানো, তাহলে তোমার এই সন্তান এবং তোমার জীবনটা বেঁচে যাবে। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন রে, জীবন দিতে রাজি তবু ঈমান দিতে রাজি নয়। জোরে বলি সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আসিয়া একটা সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে আসিয়া এবার হাসা আরম্ভ করে দিল। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া তুমি হাসো কেন? তোমার সন্তান দুইটাকে গরম তেলের মধ্যে ফেলে দিলাম। আসিয়া, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে কিনা, পাগল হয়ে গেছো কেন, তুমি হাসো কেন? আসিয়া ডাক দিয়া বলে, না না, আমি পাগল হই নাই, এই জন্য হাসি না। তুমি তো আমার দুইটা সন্তানকে গরম তেলের মধ্যে ফেলে দিয়েছো, আর আমি হাসতেছি এটার কারণ হলো, তুমি গরম তেলের মধ্যে ফেলে দিতে দেরি আমার সন্তানগুলো জান্নাতের মধ্যে যাইতে দেরি হয় না। আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, আমি কান্না করি না, আমি হাসতেছি এই জন্য, কারণ তোমরা দেখতেছো আমার সন্তানটা মৃত্যুবরণ করছে, আমি তো আমার নিজের দুই চোখে দেখতেছি আমার সন্তানগুলা জান্নাতের মধ্যে ঘুরতেছে। ও ফেরাউন, তোমার কাছে তার অনুরোধ জানাই, তুমি সঙ্গে সঙ্গে আমাকে তাড়াতাড়ি করে ফেলে দাও। আসিয়াকে ডাক দিয়া বলে, ফেরাউন রে, ফেরাউন আসিয়াকে ডাক দিয়া বলে, তোমার মৃত্যুর আগে জীবনের শেষ কোনো ইচ্ছা আছে কিনা? আসিয়া ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমার জীবনের শেষ একটা ইচ্ছা, আমার জানটা তুমি নাও, কোনো সমস্যা নাই, তবে আমার এই দুই সন্তান এবং আমার কবরটা তুমি একসঙ্গে দিবা। ফেরাউন তার কথা অনুযায়ী আসিয়াকেও যখন গরম তেলের মধ্যে
দিয়ে দিল। গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আসিয়ার প্রাণটাও শেষ হয়ে যায়। আসিয়া এবং দুইটা সন্তানকে, তিনজনকে এক কবরের মধ্যে যখন শোয়া দেওয়া হয়, ওই কবর থেকে আমার আল্লাহর অশেষ মেহেরবানিতে জান্নাতের ঘেরান বের হওয়া শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ও পর্দার মা, আপনাদের জন্য আমি বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আসিয়া নিজের জীবন দিয়েছে তো ঈমান দেয় নাই, কিন্তু বর্তমানে আমাদের মা এবং আমাদের অবস্থাটা এমন অবস্থা হয়ে গেছে, আমরা ঈমান দিতে রাজি, জীবন দিতে রাজি নয়। আমরা ঈমান দিতে রাজি, কিন্তু আমাদের জীবন, আমাদের শ্রম দিতে রাজি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আসিয়ার মতো ঈমানওয়ালা, আমাদের মাদেরকে আসিয়ার মতো ঈমানওয়ালা বানায় দেন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এবার জিবরাইল আলাইহিস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরকে ঘটনা বললেন, ঘটনা শেষ হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বর আপনার আমার বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঊর্ধ্বগমনে শুরু করলেন, আবার সফর শুরু করলেন। আপনার আমার পয়গম্বরকে নিয়ে সফর দিতে 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 জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের দৌড়ত্বের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ আমার প্রথম জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের দৌড়ত্বের রাস্তা। আপনার আমার পয়গম্বর বিষ্ণু নবী মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন প্রথম আসমানের মধ্যে দিয়ে দেখে গোটা আসমানটা গ্লাসের মতো। আসমানের উপর থেকে নিচে দেখা যায়, নিচে থেকে উপরে দেখা যায়। এই গ্লাসের মতো এমন একটা আসমান, বিশাল আসমানের মধ্যে কোনো দরজা নাই, মাত্র 2টা দরজা। জিবরাইল আলাইহিস সালামকে পয়গম্বর বিশ্ব নবী ডাক দেয়া বলে, জিবরাইল এত বড় আসমানের মধ্যে কোনো দরজা নাই, 2টা মাত্র দরজা, এটার কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, গোটা আসমানের মধ্যে 2টা দরজা, একটা দরজা দিয়ে মুমিনের ঈমান মুমিনের আমল আখলাক আল্লাহ তাআলার নিকটে যায়, আরেকটা দরজার মাধ্যমে আসমান থেকে আসমান 2টা দরজা, একটা দরজার মাধ্যমে মুমিনের ঈমান আমল আল্লাহর নিকট যায়, আরেকটা দরজার মাধ্যমে আসমান থেকে আমার আল্লাহ তাআলা মানুষের রিজিক পাঠায়। বলে বলেন সুবহানাল্লাহ। রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। এই জন্য আমরা হারামের পিছনে দৌড়াবো না, হারাম খাদ্যের পিছনে দৌড়াবো না, হারামের পিছনে দৌড়াবো। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিকের ফয়সালা করেন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের দৌড়তে রাস্তা। প্রথম আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছরের দৌড়তে রাস্তা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 বছরের দৌড়তে রাস্তা। আল্লাহর পয়গম্বর ওই চতুর্থ আসমানে যায় দেখেন, তাকায় দেখেন, চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ তাআলা এই যে জমিনের মধ্যে যে সূর্য দিয়ে তাপ দেয়, এই সূর্যটাকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে টানায় রাখছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, জিবরাইল, চতুর্থ আসমানের মধ্যে আল্লাহ তাআলা কেন সূর্যটাকে টানাইলেন? আল্লাহ তাআলা তো চাইলে সূর্যটাকে প্রথম আসমানেও টানাইতে পারতেন, আল্লাহ তো চাইলে সূর্যটাকে 7 আসমানের উপরেও টানাইতে পারতেন, চতুর্থ আসমানে কেন টানাইলেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি এই সূর্যটাকে চতুর্থ আসমানে না টানায়া, এই সূর্যটাকে যদি আল্লাহ তাআলা তৃতীয় আসমানে টানাইতেন, তাহলে এই সূর্যের তাপের কারণে গোটা দুনিয়াটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাইত। আর এই সূর্যটাকে যদি চতুর্থ আসমানে না টানায়া, যদি 7 আসমানের উপরে টানাইতো, তাহলে মানুষ সূর্যের তাপ না পাওয়ার কারণে গরম হয়ে মারা যাইত। জোরে বলে সুবহানাল্লাহ। অতঃপর চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান আরো 500 বছরের দৌড়তে রাস্তা, আর পঞ্চম আসমান থেকে ষষ্ঠম 500 বছরের দৌড়তে রাস্তা। আপনার আমার পয়গম্বর 7 আসমানের উপরে যাওয়ার পর তাকায় দেখি শুধু পানি আর পানি, পানি আর পানি, অন্ধকার অন্ধকার অন্ধকার। এত পানির মধ্যে আল্লাহ তাআলা আসমানের 4জন কি 6জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আমার আল্লাহর নূরের তৈরি আরশ। জোরে বলে সুবহানাল্লাহ। ওই আরশের উপর পয়গম্বর যায় দেখেন, এই আরশের মধ্যে আবার 4জন কি 6জন ফেরেশতা কাদের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আপনার আমার আল্লাহ তাআলার কুরসিটা 4জন কি 6জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তাআলার তৈরি নূরের কুরসি। ওই এক একজন ফেরেশতা পা হলো জমিনের নিচে, আর তাদের কাঁধ হলো 7 আসমানের উপরে। জোরে বলে সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর পয়গম্বর ওখানে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর তাকায় দেখে পাশেই লৌহে মাহফুজ। আল্লাহর পয়গম্বর দুনিয়ার মধ্যে এসে ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারার পরে সূরাতুল আলে ইমরান, সূরাতুল আলে ইমরানের পরে সূরাতুন নিসা,
যেভাবে দুনিয়ার কোরআন সাজানো আমার আল্লাহ তাআলা সাত আসমানের উপরে লৌহে মাহফুজের মধ্যে ঠিক হুবহু আমার আল্লাহ তাআলা লৌহে মাহফুজের মধ্যে কোরআনটাকে সংরক্ষণ করে রেখেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। অতঃপর আপনার আমার পয়গম্বর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, এই নূরের ফেরেশতারা আমার বন্ধুর মাঝের সব পর্দাগুলো সরায় দাও, আজকে আমার বন্ধুর সঙ্গে দেখা করতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর সেখানে যাওয়ার পর আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব আপনি আমার সঙ্গে আছেন ভালো দেখা করার জন্য ভালো কথা, তবে আপনি কি আমার জন্য কোন হাদিয়া নিয়ে আসছেন কিনা? আপনার আমার পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ না না, আপনার জন্য আমি খালি হাতে আসি নাই, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াত তাইয়্যিবাত, সমস্ত পবিত্রতা সমস্ত কিছু আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বন্ধু আমি খুশি হয়ে গেলাম, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকেও পুরস্কার করে দিলাম। আসসালামু আলাইকা, আমি দুনিয়ার সব শান্তি রহমত বরকতের গোডাউনের মালিক আপনি বিশ্ব নবীকে বানায় দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার পয়গম্বর খুশি না, আপনার আমার পয়গম্বরের মুখটা বেজার। আল্লাহ ডাক দেয়া বলে, নবী গো আপনাকে দাওয়াত দিয়া সাত আসমানের উপরে আনলাম, শান্তি রহমত বরকতের গোডাউন সব আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, তারপরে আপনি কেন খুশি না? কারণটা কি? আমি আল্লাহ কিন্তু ভালো করে জানি। কারণ শান্তি রহমত বরকত আসসালামু আলাইকা কামরা ধরো তুমি, তোমার জন্য আমি শুধু শান্তি রহমত বরকত আপনার জন্য খাস করে দিলাম, আপনার উম্মতরা যেন মাহরুম যেন না হয়, এই জন্য আপনার মনটা খারাপ। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ ডাকে ওই শান্তি রহমত বরকতের গোডাউন শুধু আপনি নবীর জন্য নয়, আপনার প্রত্যেকটা উম্মতের জন্য আম করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ সাত আসমানের উপরে নিয়েও যখন নিয়ে গেলেন, ওই সাত আসমানের উপরে যাওয়ার পরও আপনার আমার পয়গম্বর আপনাকে আমাকে ভুলেন না। এমনকি হাসরের ময়দানে আপনার আমার পয়গম্বর আপনি আমি আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহ সমস্ত নবীরা নফসি 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 করতে থাকবে, কিন্তু সমস্ত নফসি নফসির অবস্থায় সমস্ত নফসির আওয়াজের বিপরীতে একটা আওয়াজ আসবে, উম্মতি উম্মতি। জোরে বলে আল্লাহু আকবার। সমস্ত মানুষরা আশ্চর্যিত হয়ে যাবে, সমস্ত নবীর দিক থেকে নিয়ে সমস্ত মানুষরা নফসি নফসি করতেছে, উম্মতি উম্মতি বলে কে কাঁদতেছে, দেখায় দেবে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে, এই মানুষটা আর কেউ নয়, এই মানুষটা হলো আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বর উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ রাব্বুল বলে, নবী গো আপনি আর কাঁদেন না, তার কারণ আমি আল্লাহ আপনার সব কিছু সইতে পারি, আপনার চোখের পানি আমি সইতে পারি না, আপনি যদি কাঁদেন আমি আল্লাহর আরো শুই দেখাই বা ওঠে। আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়া বলে, নবী গো আপনি কি চান বলেন না? নবী ডাক দিয়া বলবে, ইয়া আল্লাহ আমি আমার উম্মতদেরকে মুক্তি চাই, আমার উম্মতদেরকে জান্নাতে দিতে চাই। আল্লাহ তাআলা হুকুম দেওয়ার পর আপনার আমার পয়গম্বর আপনার আমার হাত ধরে ধরে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে তো কিয়ামতের ময়দানে তো লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মত থাকবে, এই কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতগুলোকে কেমনে কইয়া চিনবে, কেমনে কইয়া খুঁজে বাই করবেন? আল্লাহ পয়গম্বর ডাক দেয়া বলে, আয়েশা যদি হাজার কালো ঘোড়ার মাঝে একটা সাদা ঘোড়া যদি থাকে, তুমি আয়েশা ওই হাজার কালো ঘোড়ার মাঝে একটা সাদা ঘোড়া বের করতে কি তোমার কষ্ট হবে কিনা? আম্মা জান আয়েশা ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ না না, হাজারো কালো ঘোড়ার মাঝে থেকে একটা সাদা ঘোড়া বের করা কোনো কষ্টের ব্যাপার নয়, এটা তো সহজ কাজ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেয়া বলে, আয়েশা আমার উম্মতদের মধ্য থেকে যারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ওই 5 ওয়াক্ত নামাজের জন্য 5 ওয়াক্ত ওযু করবে, হাসরের ময়দানে আমার উম্মতের ওই ওযুর স্থানগুলো নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলেন, আয়েশা আমার উম্মতগুলো যখন নামাজ পড়বে আর ওযু করবে, ওযুর জায়গাগুলো নূরের মতো ঝলমল ঝলমল করতে থাকবে, আর ওই নূরের চেহারা নূরের হাতগুলো দেখিয়া আমার উম্মতের হাত ধরে 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 আমি আল্লাহর পয়গম্বর জান্নাতের মধ্যে ঢুকাই দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজির, আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করে জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি।
আল্লাহর নবী বিশ্বনবীর শাফাআত পেয়ে আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর হাতে হাত ধরে আপনি আমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর কষ্ট দেবেন আপনাদেরকে অনেক লম্বা করে ফেললাম, যতটুকু আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজির, আমরা কেউ উঠবো না, কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে এবং তওয়ারক বিতরণ হবে। দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া তান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে এই বরকতি মজলিসের মধ্যে আসতে পেরে, বসতে পেরে, কোরআন ও হাদিসের কিছু আলোচনা করতে পেরে এবং শুনতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হন, আল্লাহকে খুশি করানোর উদ্দেশ্যে সকলেই সকলের অন্তরের অন্তঃস্থল থেকে আমারও মুহাব্বতের সাথে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রাত্র অনেক গভীর, খুব বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না। অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু কোরআন হাদিসের আলোচনা করব। আল্লাহ তাআলা যদি আপনাদেরকে ধৈর্যের সাথে শোনার তৌফিক দান করেন এবং আমাকে বলার তৌফিক দান করেন, অল্প কিছু সময় কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমলের নিয়তে ইখলাসের সাথে, ইস্তিখলাসের সাথে কিছু জরুরি দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, এই যে প্যান্ডেলটা দেখতেছি আমরা, এরকম আমাদের সমাজের মধ্যে অনেক প্যান্ডেল হয়। বিভিন্ন নেতাদের প্যান্ডেল হয়, বিভিন্ন বিবাহের প্যান্ডেল হয়, বিভিন্ন অনুষ্ঠানের প্যান্ডেল হয়। আমরা যদিও দেখতেছি এটা অন্যান্য প্যান্ডেলের মতো এই ছোট একটা প্যান্ডেল, কিন্তু আপনার আমার চোখে এটা সাধারণ প্যান্ডেল হলেও আমার আল্লাহর কাছে এই প্যান্ডেলের দাম অনেক বেশি, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয় ওই জায়গাটা আমার আল্লাহ তাআলা বলে এটা দুনিয়ার একটা জান্নাতের টুকরা, জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমি যখন দিনের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করার জন্য বসি, আমার আল্লাহর আসমানের ফেরেশতারা গোটা এরিয়াটাকে, আল্লাহ তাআলার আসমানের ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন করতে 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 ফেরেশতাদের সারিটা আল্লাহ পর্যন্ত, আসমান পর্যন্ত পৌঁছায় যায়, সুবহানাল্লাহ। আল্লাহ জানেন, তবু জিজ্ঞেস করেন, বান্দা হে ফেরেশতারা, তোমাদের কি হয়েছে? তোমাদের কারণটা কি? তোমরা এইভাবে জায়গাটাকে বেষ্টনী দিয়ে রাখছো কেন? কারণটা কি এভাবে তোমরা আসমান পর্যন্ত চলে আসছো? আল্লাহ জানেন, তবু জিজ্ঞেস করেন। তো ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দারা আপনার ভালোবাসায়, আপনার রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে, পৃথক হয়ে কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআনের তাফসীর শোনার জন্য তারা মাহফিল প্রাঙ্গণে চলে এসেছেন। আল্লাহ তাআলা তখন জিজ্ঞাসা করে, আমার বান্দারা কি আমাকে দেখছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ না, আপনার বান্দারা তো আপনাকে দেখে নাই, আপনাকে আপনার রাসূলকেও দেখে নাই। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমাকেও দেখে নাই, আমার রাসূলকেও দেখে নাই। যদি আমাকে দেখতো, আমার রাসূলকে দেখতো, তাহলে আমার বান্দারা কি করতো? তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনাকে আরো বেশি মহব্বত করতো। তো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার যে বান্দা আমাকে না দেখে, আমার রাসূলকে না দেখে, আমার ভালোবাসায়, কোরআন ও হাদিসের ভালোবাসায় দুনিয়ার সব কাজ থেকে ফারেক হয়ে, পৃথক হয়ে কোরআনের মজলিসের মধ্যে বসেছে, আমার বান্দা কোরআনের মজলিসের মধ্যে বসতে দেরি আমি আল্লাহ তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করতে এক সেকেন্ডও দেরি করি না, সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মাহফিলের মধ্যে আসতে পেরে, বসতে পেরে আমরা জিতেছি না ঠকেছি? আমরা সকলে জিতে গিয়েছি, যদিও এটা এখন আমরা বুঝতেছি না। কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনার আমার দুটি চোখ বন্ধ হয়ে যাবে, তখন বুঝতে পারবো এই অল্প সময় দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারেক হয়ে এই মজলিসের মধ্যে, কোরআনের মজলিসের মধ্যে, আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বতের মজলিসের মধ্যে বসার ফায়দাটা কত বেশি, তখনই বুঝে আসবে। তো মুহতারাম হাজিরিন, ডাইনে বামে আপনার আমার মতো অনেক মানুষ কিন্তু ঘুরতেছে, চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে, বাসায় টিভির রিমোট নিয়ে বসে আছে, আড্ডা মারতেছে। আল্লাহ চাইলে আপনাকে আমাকে টিভির রিমোট নিয়ে টিভির সামনে বসায় রাখতে পারতেন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে চার দোকান, পান দোকান, বিড়ির দোকানে বসায় রাখতে পারতেন। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে বসাননি। আল্লাহ তাআলা এই সমস্ত কাজ থেকে ফারেক করে আপনাকে আমাকে জান্নাতের মজলিসে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসেছেন বিধায় আসার তৌফিক দান করেছেন, জোরে বলে আলহামদুলিল্লাহ।
তো এই যে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আসার তৌফিক দান করলেন, এই জন্য আমার খুশি না বেজার? এটা একটা শুকরিয়ার বিষয় না? আল্লাহ তাআলার কাছে বিশাল শুকরিয়ার বিষয়। কারণ আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা যে হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করতেছি। আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার দেওয়া এই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার ওই নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাকে কঠিন থেকে কঠিন শক্ত আযাব দিয়ে ধ্বংস করে দেব। জোরে বলি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে আমার আল্লাহ দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা তোমরা জানি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর নিয়ামত কত তোমরা জানোনি। আল্লাহ বলেন, দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানীরা একসঙ্গে হয়ে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গুনতেই থাকে গুনতে গুনতে কিয়ামত পর্যন্ত গুনতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কিয়ামত পর্যন্ত গুনে শেষ করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু তোমরা সারা দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানীরা যদি মিলে যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাও, আমি আল্লাহর নিয়ামত তোমরা করতে করতে কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত তোমরা কিয়ামত পর্যন্ত আদায় করে গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার জন্য যে আমার আল্লাহ দেয়া প্রতিটা নিয়ামত কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাদের প্রতি কত নিয়ামত দিয়েছি তোমরা জানোনি। একটাবার তোমাদের তোমাদের গবেষণা করে তোমরা চিন্তা করিয়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত কত নিয়ামত দিলাম। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমার বাঁচার জন্য একটু খাবারের দরকার, আমি আল্লাহ জমিনের মধ্যে হাজার হাজার রকমের খাবার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমার বাঁচার জন্য একটু পানির দরকার, আমি আল্লাহ নদীকে নদী, সমুদ্রকে সমুদ্রে পানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা তোমার বাঁচার জন্য অল্প একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের গোটা জায়গাটাকে অক্সিজেন দিয়ে ভরে দিলাম। আল্লাহর দেওয়া এক একটা নিয়ামত যে আপনার আমার জন্য কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অক্সিজেন দান করলেন, এই অক্সিজেন যে আল্লাহ তাআলা দেয়া কত বড় নিয়ামত। দেখেন, আপনি আমি যখন গুনাহের কাজ করতে যাই, আপনি আমি যখন গুনাহের পিছনে দৌড়াই, আমার আল্লাহর নিয়ামত, আমার আল্লাহ তাআলার রহমত আপনার আমার পিছনে পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ। আপনার ফেরেশতারা ডাক দেয় বলে, আল্লাহ আপনার এই বান্দাকে বানাইছেন ইবাদতের জন্য, কিন্তু আপনার এই বান্দা তো ইবাদত করে না, আপনার এই বান্দা গুনার দিকে দৌড়াচ্ছে। আল্লাহ আপনার এই বান্দা, আপনি শুধু একটু হুকুম দেন, আপনি যদি হুকুম দেন তাহলে আপনার এই বান্দার অক্সিজেনটা বন্ধ করে দেয়, তাকে জীবনের জন্য শেষ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা না,
না ফেরেশতারা কখনোই না। আমার বান্দার গুনার পিছনে যদিও দৌড়ায়, আমি আল্লাহর রহমত আমার বান্দার পিছনে দৌড়ায়। আমার বান্দার গুনাহ করা অবস্থায় যদি তুমি তার মৃত্যু দিয়ে দাও তাহলে সে হবে জাহান্নামী। কিন্তু আমার একটা বান্দা গুনাহ করার পরে আমি আমার বান্দার দিকে তাকিয়ে থাকি, দুই কাঁধের মধ্যে যে ফেরেশতা আছে, ফেরেশতারা গুনাহ করার সাথে সাথে লিখতে চায়। আল্লাহ বলে দাঁড়াও দাঁড়াও, আমার বান্দা গুনাহ করছে এখনো লেখো না। আমি আল্লাহ দেখি সারাদিন অতিক্রম হয়ে যাওয়ার পর রাত্র যখন গভীর হয়ে যায় আমার বান্দা আমার কাছে ক্ষমা চায় কিনা, আমার বান্দাকে একটু সুযোগ দাও। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতঃপর আপনি আমি একটা গুনাহ করার পর আপনি আমি ওই গুনাহটা ফেরেশতারা লিখতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এখনো লিখবা না। ওই গুনাহ করার পর 24 ঘন্টা যদি অতিক্রম হয়ে যায় আপনি আমি যদি তওবা না করি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে ঠিক আছে, আমার বান্দা তো গুনাহ করেছে, 24 ঘন্টার মধ্যে তওবা করে নাই, তবে একটা গুনাহ করলে একটা গুনার বিনিময়ে একটা গুনাহ লেখো, এর চাইতে বেশি লেখো না। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এত ভালোবাসেন, আপনি আমি যদি একটা নেক আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াতের মধ্যে বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন ডাকে বলে ফেরেশতারা, আমার কোন বান্দা যদি একটা নেক আমল করে সঙ্গে সঙ্গে তুমি একের বিনিময়ে আমার বান্দাকে 10টা নেকি লিপিবদ্ধ করে দাও। এই জন্য ভাইরা আমার, আপনি আমি যখন গুনাহের দিকে দৌড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমার অক্সিজেনটা বন্ধ করে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন না, আমার বান্দার অক্সিজেনটা বন্ধ করো না। আল্লাহর দেওয়া যে একটা অক্সিজেন যে আপনার আমার জন্য কত বড় নিয়ামত। যারা হসপিটালের মধ্যে ভর্তি হয়ে অক্সিজেন ব্যবহার করতেছে তারাই বলতে পারে আল্লাহর দেওয়া অক্সিজেন যে আপনার আমার জন্য কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আপনাদেরকে ছোট একটা ঘটনা শোনাইতে চাই। আপনারা দুবাই নাম শুনেছেন? দুবাই, এই দুবাই আরব কান্ট্রির একটা রাষ্ট্র। এই রাষ্ট্রটার মধ্যে বিশেষ করে আরব কান্ট্রিতে কেউ যদি খুব ধনী থাকে তাহলে তাদেরকে আমাদের দেশের মধ্যে বলা হয় শিল্পপতি, আর আরব কান্ট্রিগুলোতে কেউ যদি খুব বেশি ধনী হয় তাদেরকে বলা হয় শেখ। তো দুবাইয়ের এরকম একজন শেখ 70 থেকে 80 বছর হয়ে গেছে। এই শেখ হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যাওয়ার পর ওই দুবাইয়ের শেখকে হসপিটালে ভর্তি করানো হলো। হসপিটালে ভর্তি হওয়ার পর 2-3 দিন সেখানে ছিল। ওই মুরব্বীকে, ওই দুবাইয়ের শেখকে যখন চিকিৎসা দেওয়া শেষ হয়ে গেল, চিকিৎসা দেওয়ার পর ওই দুবাইয়ের শেখকে নিয়ে যাওয়া যখন হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হবে, তখন ওই দুবাইয়ের শেখের হাতের মধ্যে বিল পরিশোধের জন্য বিশাল বড় একটা লিস্টি ধরায় দিল। তো দুবাইয়ের শেখ ওই হসপিটালের লিস্টিটা দেখে, বিল পরিশোধের লিস্টিটা দেখে দু চোখের পানিগুলো ছেড়ে কান্না করা আরম্ভ করে দিল। ডাক্তার ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি কেন কাঁদতেছেন? আপনার কি বিল পরিশোধ করতে কষ্ট হবে? আপনি যদি বিল পরিশোধ করতে কষ্ট হয় আমাকে একটু বলেন, আমরা একটু লেস করে দিই, আমরা একটু কমায় দিই। তখন দুবাইয়ের সেই শেখ ডাক দিয়ে বলেন, না ডাক্তার ভাই, এই সামান্য বিল পরিশোধ করা আমার জন্য কোনো ব্যাপার নয়, কেননা আমার আল্লাহ তাআলা আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। সঙ্গে সঙ্গে ডাক্তার ডাক দিয়ে বলে, বাবা তাহলে আপনি কেন কাঁদেন, আপনি একটু বলেন না। দুবাইয়ের শেখ ডাক দিয়ে বলে, ডাক্তার ভাই আমি এই জন্য কান্না করতেছি, এই সামান্য বিল পরিশোধ করা আমার জন্য কোনো ব্যাপার নয়, তারপর আমি এই জন্য কাঁদতেছি। এই বিল পরিশোধ করার জন্য আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি মাত্র 2 থেকে 3 দিন আপনাদের হসপিটালে থাকার কারণে। মাত্র 2 থেকে 3 দিন আপনাদের হসপিটালের অক্সিজেন ব্যবহার করার কারণে আমাকে বিল পরিশোধ করার জন্য বিশাল বড় একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ দেওয়া আজকে 70-80 বছর ধরে আমি এত অক্সিজেন ব্যবহার করলাম, আমার আল্লাহ তো 70-80 বছরের মধ্যে আমার কাছে একটা দিন অক্সিজেনের বিল চায় না। সুবহানাল্লাহ। 70-80 বছর ধরে আল্লাহ তাআলা তো অক্সিজেন ব্যবহার করলাম, আমার আল্লাহ তো একটা দিনও আমার কাছে অক্সিজেনের বিল চায় না। আমার আল্লাহ যদি আমার কাছে অক্সিজেনের বিল চাইতো তাহলে তো আমার মতো মানুষের কোনো উপায় থাকতো না। এই দুনিয়ার মধ্যে যে যত বড় ধনী হোক, আল্লাহর কাছ থেকে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হইতো, ওই মানুষটা অক্সিজেন কিনে সারতে পারতো না, ফকির হয়ে যেত। কারণ প্রতিদিন এত অক্সিজেন ব্যবহার করতেছি, এত টাকার বিনিময় 70-80 বছরে কত অক্সিজেনের দরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এই নিয়ামতগুলোকে আম করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আপনি আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলা যে এত হাজার হাজার নিয়ামত ভোগ করতেছি, আমাদের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই নিয়ামতগুলোর পরিপূর্ণভাবে শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন,
আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরার কয়েকখানা আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি। মুহাদ্দিসিনদের নিকট প্রসিদ্ধ লক্ষাধিক হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, এই আয়াত হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমরা খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা সূরার কয়েকখানা আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি। মুহাদ্দিসিনদের নিকট প্রসিদ্ধ লক্ষাধিক হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করেন, এই আয়াত হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমরা কি বিরক্ত হচ্ছি? সামনে আগাবো না শেষ করে দেব? মুহতারাম হাজিরিন, আপনাদের খেদমতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে সূরাটাকে তেলাওয়াত করলাম, এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল কলম। বাংলায় যেটাকে বলা হয় কলম, কলমের সূরা। তো এই কলমের সূরা, আল্লাহর কোরআনের 114টা সূরা থাকতে অন্য কোনো সূরা তেলাওয়াত না করে কলমের সূরাটা কেন আপনাদের সামনে তেলাওয়াত করলাম? এটার একটা কারণ আছে। কারণ আল্লাহ নবী পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরা কলমটা এমন একটা সূরা যে সূরাটা স্বয়ং আমি আল্লাহ পয়গম্বরের সূরা। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া বলেন, এ আমার সাহাবীরা, এই সূরা কলমটা এমন একটা সূরা, এমন একটা সূরা যে এই সূরা কলমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা করেছে। এই জন্য এই সূরা কলমটা হলো আমি পয়গম্বর বিশ্বনবীর সূরা। কোরআনের মধ্যে আরো একটা সূরা আছে যেটার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, সমস্ত সাহাবীরা বসে, এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, এ আমার সাহাবীরা, কুল হুয়াল্লাহু সূরাটা আমার আল্লাহর কাছে এত প্রিয় একটা সূরা। আমার আল্লাহ বলেছেন এই কুল হুয়াল্লাহু সূরাটাকে যদি কোনো মানুষ ভালোবাসে, তাহলে আমার আল্লাহর কিসে কেমন যেন আমার আল্লাহকেই ভালোবাসলো। আল্লাহর পয়গম্বরের এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর নবীর একজন সাহাবী, কণ্ঠটা বড় সুন্দর, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম বানিয়ে পাঠাইছেন। এখন মসজিদের মধ্যে গিয়ে আল্লাহর নবীর ওই সাহাবী ফজরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে, জোহরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে, আসরের নামাজের ইমামতি করে কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজেও কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়ায়, ইশারের নামাজেও কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়ায়। অন্যান্য সাহাবীরা পয়গম্বর বিশ্বনবীর নিকট বিচার নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাহাবী ইমাম বানায় দিলেন, কণ্ঠটা বড় সুন্দর, কিন্তু সমস্যা হলো সে ফজরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, জোহরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, আসরের নামাজেও পড়ে কুল হুয়াল্লাহ, মাগরিবের নামাজেও ইমামতি করে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেয়া বলে, আমার ওই সাহাবীকে আমার নিকট ডেকে নিয়ে আসো, কেন সে 5 ওয়াক্ত নামাজে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়ায়। সাহাবীটাকে যখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সামনে হাজির করে দেওয়া হলো, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, সাহাবী রে, কোরআনে এত সূরা থাকতে তুই 5 ওয়াক্ত নামাজেই বলে কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়াও, এটার কারণটা কি? এটার কারণটা একটু বলো না। সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কিছুদিন আগে আপনার সামনে মসজিদে নববীর মধ্যে আমি বসা ছিলাম, এমন অবস্থায় আপনি ঘোষণা দিয়েছেন, আমার কোন সাহাবী যদি কুল হুয়াল্লাহু সূরাটাকে ভালোবাসে, সে কেমন যেন আল্লাহকে ভালোবাসলো। এই জন্য আমি কুল হুয়াল্লাহু সূরাটাকে এত পরিমাণ ভালোবাসি, ফজরের নামাজেও নামাজ পড়াই কুল হুয়াল্লাহু সূরা দিয়ে, জোহরের নামাজেও ইমামতি করি কুল হুয়াল্লাহু দিয়ে, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ইশারের নামাজেও কুল হুয়াল্লাহু সূরা দিয়ে নামাজ পড়াই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবী রে, এই কুল হুয়াল্লাহু সূরাকে তুমি ভালোবাসার কারণে আমি আল্লাহর পয়গম্বর সাক্ষী দিলাম, এই কুল হুয়াল্লাহু সূরার মুহাব্বত হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করিয়া তোমাকে আমার আল্লাহর পরিচিত জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মায়ের নবী ডাক দিয়া বলেন, আমার কোন সাহাবী যদি কুল হুয়াল্লাহু সূরাকে ভালোবাসে, সে কেমন যেন আল্লাহকে ভালোবাসলো। আর আমার কোন উম্মত যদি সূরাতুল কলমকে ভালোবাসে, সে কেমন যেন আমি পয়গম্বর বিশ্ব নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। এই জন্য এই সূরা কলমকে ভালোবাসার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এবার আসুন, এই সূরা কলমটাকে আল্লাহ কেন নাজিল করলেন? এটার তো অবশ্যই একটা কারণ আছে। এই সূরাটার নাম কলম হলো
কেন? এটারও একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পয়গম্বর বিশ্বনবীর প্রশংসা করতে গিয়ে, চরিত্র গুণাগুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা তো আসমানের কসম কাটতে পারতেন, আল্লাহ জমিনের কসম কাটতে পারতেন, আল্লাহ তাআলা হীরার কসম কাটতে পারতেন, আল্লাহ স্বর্ণের কসম কাটতে পারতেন। আসমান, জমিন, চন্দ্র কোনো কিছুর কসম আল্লাহ তাআলা না করে আপনার আমার পয়গম্বর যেই নবীকে না বানালে আল্লাহ আসমান জমিনের কোনো কিছুই বানাতেন না, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর প্রশংসা করতে গিয়ে আল্লাহ তাআলা কেন কলমের কসম কাটলেন? এর মানে বোঝা যায় কলমের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কলমের দাম আমার আল্লাহর কাছে কেন এত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কলমের আমি আল্লাহর কাছে এত দাম হওয়ার দুইটা কারণ। এক নম্বরে আমি আল্লাহ তাআলা যে খালিক, সৃষ্টিকর্তা, দুনিয়ার মধ্যে যে আমি আল্লাহ এত কিছু সৃষ্টি করলাম, আসমান, জমিন, চন্দ্র, বৃক্ষ, আমি আল্লাহ তাআলা যে মানুষ সৃষ্টি করলাম, এত সৃষ্টি করলাম, এই সমস্ত কিছু সৃষ্টি করার একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটাকে সৃষ্টি করলাম, ওই জিনিসটার নাম হলো কলম। আল্লাহ বলেন, আমি আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আমি আল্লাহ কলমকে সৃষ্টি করলাম। এই কলমটা কিন্তু যেমন তেমন কলম না, এই কলমটা নিজেই নিজেই লিখতে জানে, নিজেই নিজেই কথাও বলতে জানে। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন কলমটাকে বানাইলাম, কলমটাকে সৃষ্টি করার পর কলমটা আমি আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আসমান বানাইলেন না, জমিন বানাইলেন না, আদম বানাইলেন না, বিশ্বনবী কেউ বানাইলেন না, কোনো কিছু কি না বানায়া কেন আপনি আমি কলমকে আগে সৃষ্টি করলেন? আল্লাহ একটু বলেন না গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, কলম রে, আমি আল্লাহ তোমাকে বানাইলাম মানুষের ভাগ্য লেখার জন্য। আল্লাহ ডাক দিয়া বলে, কলম তুমি ভাগ্য লিখতে থাকো, আসমানের ভাগ্য লেখো, জমিনের ভাগ্য লেখো, চাঁদের ভাগ্য লেখো, সূর্যের ভাগ্য লেখো, আদমের ভাগ্য লেখো, নূহুর ভাগ্য লেখো, পয়গম্বর বিশ্বনবীর ভাগ্য লেখো, ফেরাউনের ভাগ্য লেখো। এক কথায় দুনিয়ার মধ্যে আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করব, সমস্ত কিছুর ভাগ্য লেখার জন্য তুমি কলমকে আসমান জমিন দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে বানাইলাম। আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে কলম লেখা আরম্ভ করে দিল। আসমানের ভাগ্য লিখতেছে, জমিনের ভাগ্য লিখতেছে, পাহাড়ের ভাগ্য লিখতেছে। আসমান কতদিন থাকবে, কতদিন থাকবে না, জমিন কতদিন থাকবে, কতদিন থাকবে না, চাঁদ কতদিন উঠবে, কতদিন উঠবে না, সূর্য কতদিন উঠবে, কতদিন ডুববে। এক কথায় সারা দুনিয়ার সব কিছুর ভাগ্য লিখতে 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 আল্লাহর হুকুমের সঙ্গে সঙ্গে লিখতে 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 একটা 50,000 বছর ধরে যখন কলমটা লেখলো, 50,000 বছর লেখার পর হঠাৎ করে একদিন কলমের কালি শেষ হয়ে যায়। এবার কলমটা আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি কলমের কালি শেষ, একটু কালি দেন না। আল্লাহ ডাক দিয়া বলে, কলম রে, যেই পরিমাণ কালির দরকার ছিল সেই পরিমাণ কালি দিয়েছি, তুমি কলমের কালি শেষ, আসমান জমিন গোটা কুল কায়নাতের ভাগ্য লেখা শেষ। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, আমি আল্লাহ বিশ্বনবীর প্রশংসা করতে যাইয়া আমি আল্লাহ কলমের কসম কাটলাম। আমি আল্লাহ কেন কলমের কসম কাটলাম? কারণ হলো কলমটা আমি আল্লাহর কাছে 2টা কারণে দামি। এক নম্বরে এই কলমটার আমি আল্লাহর কাছে এত দাম হওয়ার কারণ হলো আমি আল্লাহ আসমান জমিনের কুল কায়নাত বানানোর 50,000 বছর আগে কলমটাকে বানাইলাম। এই জন্য আমি কলমটার আমি আল্লাহর কাছে এত দাম। এই কলমটার যখন লেখা শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এই কলমটাকে আমি আল্লাহ এখনো আল্লাহ তাআলা এই কলমটাকে 7 আসমানের উপর লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা এই কলমের আমি আল্লাহর কাছে বড় দাম। আমি আল্লাহর কাছে এই কলমের দাম হওয়ার একটা কারণ, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে কলম সৃষ্টি করলাম। আর 2 নম্বরে এই কলমের দাম আমি আল্লাহর কাছে এত হওয়ার কারণ হলো আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে একটা কিতাব দেব যেটার নাম কালামুল্লাহ, কোরআন। এই কোরআন শেখার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হবে, লেখা দরকার হবে, আমি আল্লাহ তাআলার কোরআন লেখার কারণে, হাদিস লেখার কারণে, ইলম শিক্ষা অর্জন করার কারণে এই কলমের আমি আল্লাহর কাছে এত দাম। হ্যাঁ আমার, আল্লাহর কাছে ইলম শিক্ষা অর্জন করার জন্য কলমের যদি কলম দিয়ে লেখার কারণে যদি এত
দাম হয়, তাহলে যারা কোরআন শিখে, যারা হাদিস শিখে, তাদের আমার আল্লাহর কাছে আরো কত বেশি দাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই তালবে ইলম যারা কোরআন শিক্ষা অর্জন করে, তাদের আল্লাহর কাছে কত বড় দাম। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোন বান্দা যদি ইলম শিক্ষা অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, আমার ওই বান্দার জন্য নদীর মাছগুলো এবং গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তালবে ইলমের যে কত দাম, ছোট্ট একটা ঘটনা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম যিনি ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে একদিন একটা বৃদ্ধ মহিলা হাজির হয়ে গেলেন। ওই বৃদ্ধ মহিলা হাজির হয়ে ডাক দিয়ে বলে, ইমামে আযম, এই দুনিয়ার মধ্যে আমার বলার মতো কেউ নাই, কেউ নাই। ইমামে আযম আবু হানিফা, এই দুনিয়ার মধ্যে আমার ছোট্ট একটা 10 থেকে 12 বছরের একটা কন্যা সন্তান ছিল। কয়েকদিন আগে আমার কন্যা সন্তানটাও আমাকে ছেড়ে চিরবিদায় হয়ে পৃথিবী থেকে চলে গেল। ওগো ইমামে আযম, আমার সন্তানটাকে আমি এত ভালোবাসতাম, আমার সন্তানটাকে আমি এত মহব্বত করতাম, কিন্তু আমার সেই কলিজার টুকরা সন্তানটাকে আজকে আমি একটা বছর ধরে দেখতে পারি না। আমি আমার সন্তানটাকে স্বপ্ন যোগেও দেখতে পারি না। ওগো ইমামে আযম, আমাকে আপনি এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলের মাধ্যমে যেন আমি আমার কন্যা সন্তানটাকে স্বপ্ন রূপে দেখতে পারি। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও বৃদ্ধ মা, যান আপনি বাড়িতে চলে যান, আর ওই বাড়িতে যাই আপনি রাতে অন্ধকারে ঘুমানোর আগে সূরা তাকাসুরের আমল করে ঘুমাবেন। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহু আকবার। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বলে, ও মা, যান আপনি বাড়িতে চলে যান, আর রাতের অন্ধকারে ঘুমানোর পূর্বে এই তাকাসুরের আমল করে আপনি ঘুমাইবেন। তাকাসুরের আমল করে যখন আপনি ঘুমাবেন, অবশ্যই অবশ্যই আপনি কোরআনের আমল করার কারণে আপনার সন্তানকে স্বপ্নরূপে দেখতে পারবেন। ওই বৃদ্ধ মা, বৃদ্ধ মহিলা ঘরের মধ্যে চলে যায়। একদিন, 2 দিন, 3 দিন ঘুমানোর পূর্বে সূরা তাকাসুরের আমল করে যখন ঘুমায়, একদিন, 2 দিন, 3 দিন অতিক্রম হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধ মহিলা কোরআনের আমল করার বিনিময় নিজের মৃত কন্যা সন্তানটাকে স্বপ্ন রূপে দেখতে পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, পরের দিন বৃদ্ধ মহিলা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে হাজির। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আসিয়া ডাক দিয়ে বলতেছে, ওগো ইমামে আযম আবু হানিফা, আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিলেন যেটার বিনিময় আমি আমার কন্যা সন্তানটাকে স্বপ্নরূপে দেখতে পারলাম। তবে ইমামে আযম, আমি আমার সন্তানটাকে যে অবস্থায় স্বপ্ন দেখলাম, এমন স্বপ্ন দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। ইমামে আযম ডাক দিয়া বলে, কেন? 3 দিন আগে তুমি তোমার কন্যা সন্তানটাকে স্বপ্নে দেখার জন্য পাগল, আজকে তুমি যে বলতেছো স্বপ্ন দেখার চাইতে না দেখাটাই ভালো ছিল। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলে, ইমামে আযম, আমি স্বপ্ন দেখি আমার সন্তানটাকে কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের শিকল দিয়া আমার কলিজার টুকরা সন্তান, যার শরীরের মধ্যে একটা মশামাছি বসলে আমি সইতে পারতাম না, আমার ওই সন্তানটাকে কবরের মধ্যে আযাব দিতেছে, জাহান্নামের শিকল দিয়া বেঁধে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইতেছে। ইমামে আযম ডাক দিয়া বলে, কেন? তুমি কি তোমার সন্তানটাকে কোরআন শিখাও নাই, হাদিস শিখাও নাই? মা ডাক দিয়া বলতেছে, না, আমি আমার সন্তানটাকে কোরআন শিখাইতে পারি নাই, হাদিস শিখাইতে পারি নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যাও তুমি বাড়িতে চলে যাও, নিজে তওবা করো, নিজের নফসি নিজে করো। এই কথা বলার পর বৃদ্ধ মহিলা যখন চলে গেল, ইমামে আযম সারাদিন অতিক্রম হয়ে যাওয়ার পর রাতের অন্ধকারে ইমামে আযম আবু হানিফা যখন ঘুমাইতে যায়, এমন সময় ইমামে আযম স্বপ্ন দেখে ইমামে আযম জান্নাতের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখে জান্নাতের মধ্যে চলে গেছে। ওই জান্নাতের মধ্যে যাওয়ার পর ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখিয়া জান্নাতের থেকে একটা ছোট্ট 10-12 বছরের একজন
ফুটফুটে কন্যা সন্তান আসিয়া ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিতেছে আর বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো ইমাম আযম, আপনি কেমন আছেন? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর নিয়ে বলেন, মা, তোমাকে তো আমি চিনলাম না, তুমি কে? তোমার পরিচয়টা আমাকে একটু দাও। ওই কন্যা সন্তানটা ডাক দিয়া বলে, ইমাম আযম, কেন আপনি কি আমাকে চিনেন নাই? 3 দিন আগে আপনার কাছে একজন বৃদ্ধ মহিলা আসছিল তার সন্তানকে স্বপ্ন দেখার জন্য, আমি হইলাম সেই সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও কন্যা, তোমার মা স্বপ্ন দেখতেছে আমার আল্লাহ তোমাকে কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, কিন্তু আমি তো দেখতেছি স্বপ্নে তুমি তো জান্নাতের মধ্যে চলে গেছো। তোমার মা স্বপ্ন মিথ্যা না, আমার স্বপ্ন মিথ্যা। ওই কন্যা সন্তানটা ডাক দেয়া বলে, ইমাম আযম, না না, আপনার স্বপ্ন সত্য, আমার মার স্বপ্ন সত্য। আপনার স্বপ্ন মিথ্যে নয়, আমার মার স্বপ্ন মিথ্যে নয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, মা, এটা কেমনে করিয়া সম্ভব? তোমার মা স্বপ্ন দেখে তোমাকে জাহান্নামের আগুন দিয়া জ্বালায়, আর আমি স্বপ্ন দেখি তুমি জান্নাতের মধ্যে ঢুকতেছ। ওই কন্যা সন্তানটা এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ওগো ইমাম আযম আবু হানিফা, গত 3 দিন আগে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়েছে, কিন্তু এই 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করিয়া আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, ও কিশোরী কন্যা, 3 দিন আগে আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, আর 3 দিনের ব্যবধানে তুমি জান্নাতের ফয়সালা হয়ে গেল, জান্নাতের মধ্যে ঢুকতেছো। কারণ কি? কার দোয়ার বিনিময়ে, কার দোয়ার বরকতে এমনটা হলো? কন্যা সন্তানটা ডাক দিয়ে বলতেছে, ইমাম আযম, 3 দিন আগে আমার আল্লাহ যদিও আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়েছে, এই 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে কিছু মানুষের দোয়ার বরকতে। ইমাম আযম ডাক দিয়ে বলে, ও কিশোরী, কার দোয়ার বরকতে? তোমার মার দোয়ার বরকতে নাকি আমি ইমাম আযমের দোয়ার বরকতে? ওই কন্যা সন্তানটা ডাক দিয়ে বলে, ইমাম আযম, না না, 3 দিন আগে আমার আল্লাহ আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ জান্নাতের ফয়সালা করে দেয়। এটা আমার মায়ের দোয়ার বরকতেও নয়, আপনার দোয়ার বরকতেও নয়। 3 দিন আগে আমার এই গোরস্থানের পাশ দিয়া, আমি যে কবরের মধ্যে শুয়েছিলাম, এই কবরের স্থানের পাশ দিয়া একদল তালবে ইলম খাঁটি কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্ররা হেঁটে হেঁটে যাচ্ছিল। আর এমন সময়ে আমি যে গোরস্থানের মধ্যে শোয়া, এই গোরস্থানের পাশে দাঁড়িয়ে মাদ্রাসার তালবে ইলম কোরআন শিখনেওয়ালা, এই মাদ্রাসার তালবে ইলমরা সূরা তেলাওয়াত করিয়া বিশ্বনবীর শানে দুরূদ পাঠ করিয়া আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করেছে, আল্লাহ, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাই দোয়া করতেছি, আল্লাহ, মেহেরবানি করে এই গোরস্থানবাসীদেরকে আপনি ক্ষমা করে দেন। আচ্ছা, আমি 3 দিন আগে আমার আল্লাহ যদিও আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়, 3 দিনের ব্যবধানে আমার আল্লাহ আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। শুধু আমি একা কিশোরীকেই নয়, এই কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্রদের দোয়ার বরকতে গোটা গোরস্থানবাসীদেরকে ক্ষমা করিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য কি কথা বলতেছিলাম, এই যে তালবে ইলম কোরআন শিখনেওয়ালা মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের আপনার আমার কাছে দাম আছে না নাই? আমার আল্লাহর কাছে দাম আছে। আমার আল্লাহর কাছে যদি মাদ্রাসার এই শিশু সন্তানগুলো যদি আল্লাহর কাছে দুটি হাত উঠে দোয়া করে, আল্লাহ, আপনি মেহেরবানি করে আমার অমুক আত্মীয়কে ক্ষমা করে দেন, তমুককে ক্ষমা করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিক্ষার বরকতে এই সমস্ত মাদ্রাসা ছাত্রদের দোয়াকে ফিরিয়ে দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আপনার কি মনে চায় না আমার সন্তানটাও হাফেজে কোরআন হোক? আপনার কি মনে চায় না আমার সন্তানটাও আলেমে কোরআন হোক? ও পর্দার আলেম মা, আপনিও তো মা, একজন হাফেজে কোরআনের মাও তো মা, আপনিও মা, একজন আলেমে কোরআনের মাও তো মা। কেমন মা, কেমন মা? একজন হাফেজে কোরআন, একজন আলেমে কোরআনের মা কত ভাগ্যবান মা! বলে একজন হাফেজে কোরআনের, একজন আলেমে কোরআনের মার মতো ভাগ্যবান মা আল্লাহর জমিনে কম হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার বর্তমান জামানার মাও তো মা, আগের জামানার মাও তো মা।
360 জন আল্লাহওয়ালার মতো এত বড় বড় আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা বের হতো, কিন্তু বর্তমান জমানার মাদের গর্বে কেন আব্দুল কাদের জিলানী হয় না? বর্তমান জমানার মাদের গর্বের মধ্যে কেন শাহজালাল হয় না, শাহপরান হয় না? এটা সবচেয়ে বড় কারণ হলো আজকে আমাদের সমাজের মা সমাজের আমল নষ্ট হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ও পর্দার মা, আপনিও তো মা। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাও তো মা। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন মা, কেমন মা? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা, মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার এত বড় পেয়ারা বান্দা, যার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান বানায়া মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মনটা বড় খুশি। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মার কাছে এসে ডাক দিয়ে বলতেছে, মা আজকে তোমার সন্তান আমি মাইনুদ্দিনের মনটা বড় খুশি। মা ডাক দিয়ে বলে, রে মাইনুদ্দিন কেন তোমার মনটা এত খুশি? মাইনুদ্দিন ডাক দিয়ে বলতেছে, মা আজকে তোমার সন্তান আমি মাইনুদ্দিনের এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন তোমার এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। এটা তুমি মাইনুদ্দিনের কোনো কেরামতি নয়, এটা হলো আমি মায়ের কষ্টের ফসল। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা আমি মাইনুদ্দিনের এক দাওয়াতে 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়, এটা আমি মাইনুদ্দিনের কোনো কেরামতি নয়। আপনি মায়ের কষ্টের ফসল, কেমন ফসল কেমন কষ্ট আমাকে একটু বলেন না। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়ে বলে, মাইনুদ্দিন তুমি মাইনুদ্দিন যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, রাতের অন্ধকারে উঠিয়া গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া যাই নামাজের মধ্যে বসিয়া আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আপনি আমার গর্ভের মধ্যে যে সন্তানটাকে দান করলেন গো আল্লাহ, আমার সন্তানটাকে আপনি জগৎ বিখ্যাত না বানায়া দুনিয়ার মধ্যে পাঠায়েন না। জোরে বলি সুবহানাল্লাহ। এর মাইনুদ্দিন এরপর এখানেই তোমার শেষ নয়। এরপর তুমি যখন জন্মগ্রহণ করেছ, তুমি মাইনুদ্দিনের জন্মগ্রহণ করার পর আমি আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি মাইনুদ্দিনকে আমি মা যত ফোঁটা দুধ পান করাইলাম, কোনোদিন আমি এক ফোঁটা দুধ তোমাকে বিসমিল্লাহ ছাড়া পান করাই নাই। তোমাকে এক ফোঁটা দুধ আমি অজু ছাড়া পান করাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মাইনুদ্দিনের মা কত বড় আল্লাহওয়ালা হইলে মাইনুদ্দিনের মতো নিবের হয়। ও পর্দার মা, আপনিও তো মা। আব্দুল কাদের জিলানীর মাও তো মা। কেমন মা, কেমন না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন 5 থেকে 6 বছর হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়া বলে, আব্দুল কাদের যাও যাও তুমি মাদ্রাসার মধ্যে যাও, কোরআন শিখো, হাদিস শিখো, কারণ কোরআন হাদিস শিখলে তোমার দুনিয়া ও আখিরাতে আমার আল্লাহর কাছে দাম বেড়ে যায়। যখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 5 থেকে 6 বছর হয়ে যায়, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মা আব্দুল কাদের জিলানীকে খুব সুন্দরভাবে সাজায় মাদ্রাসার মধ্যে পাঠিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার মধ্যে এসে উস্তাদকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও উস্তাদ, আমার মা আপনার কাছে আমাকে পাঠাইছেন কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য, দ্বীন শিখার জন্য, কোরআনের ইলম শিখার জন্য। উস্তাদ ডাক দিয়া বলে, আব্দুল কাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিয়া বলে, আব্দুল কাদের তুমি কায়দা নিয়া বলে তুমি বলো আলিফ। আব্দুল কাদের ডাক দিয়া বলে, উস্তাদ আমার কেমন